তাহলে আমাদের আজকে ক্লাস শুরু করতে যাচ্ছে। আজকে ক্লাসটা আসলে আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে মানে ইংরেজি ভাষার মধ্যে ইরেগুলার কিছু ভার্ব রয়েছে। ওই যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ভার্ব টু নিয়ে, যে পৃথিবীতে যত ভার্ব টু আছে সবার সাথে আমরা ইডি যুক্ত করলেই কিন্তু এটা অতীত হয়ে যাচ্ছে। আমরা বাংলা ভাষায় যেমন বিভিন্ন শব্দকে যুক্ত করি, বিষয়গুলো আমরা কিছুক্ষণ পরে আলোচনা করবো। যাই হোক, যদিও তো বলতেছিলাম যে ভার্ব টু তো দুইভাবে গঠিত হয় ইংরেজি ভাষার মধ্যে। তো এই দুই ভাবের মধ্যে মাত্র 225টা ভার্বের সমস্যা। এই 225টা ভার্ব নিয়ে আমরা আজকে ক্লাস করব, আজকে আলোচনা করব। আর পাশাপাশি আমরা এটাও শিখবো যে আসলে ভার্ব এস ইএস কখন এস হবে কখন ইএস হবে, এই জিনিসটা আমরা জানবো আজকে ক্লাসে ইনশাআল্লাহ। আমাদের আজকে ক্লাসের বিষয় হচ্ছে এই দুইটা। যদিও আমরা গত ক্লাসে ভার্ব এস ইএস নিয়ে আলোচনা করেছি, ভার্ব ওয়ান নিয়ে আলোচনা করেছি, ভার্ব টু নিয়ে আলোচনা করেছি, উইল প্লাস ভার্ব ওয়ান নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং হচ্ছে ফিউচার ফর্ম, সিম্পল ফর্মগুলা। তো আমরা আজকে প্রেজেন্ট ফর্ম নিয়ে আলোচনা করব এবং পাস্ট ফর্ম নিয়ে আলোচনা করব, কিন্তু একটু যেসব বিষয়গুলো ব্যতিক্রমধর্মী সেগুলো নিয়ে, কারণ এগুলো আমাদের কথাবার্তায় প্রায় সময় ব্যবহৃত হয়। তো এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে এখনই আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। যাই হোক, আমাদের আজকে ক্লাস হচ্ছে ক্লাস 2, আমাদের জিরো টু অ্যাডভান্সের আজকে ক্লাস 2 পার্ট 1 এর। আমরা এই ক্লাসে আমরা কি কি আলোচনা করতে যাচ্ছি? আমরা আলোচনা করতে যাচ্ছি ভার্ব 1 থেকে ভার্ব এস ইএস গঠনের উপায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব হচ্ছে ভার্ব এস ইএস এবং ভার্ব 1 এর ব্যবহারগত পার্থক্যটা কি, সেটা যদিও আমরা আলোচনা করেছি একবার, একটু আমরা সামারি করব। ভার্ব এস ইএস দিয়ে বাক্য গঠনের উপায় দেখব আমরা। ইডি বিহীন ভার্ব টু গঠন তা দিয়ে বাক্য তৈরি করব আমরা। অর্থাৎ এই যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে 225টা ভার্ব আছে যাদের সাথে ইডি যুক্ত হয় না, সেই ভার্বগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, আজকে শুধু আমি বলেই যাব, আপনারা শুধু শুনবেন মনোযোগ সহকারে। এরপর তো প্র্যাকটিস ক্লাস হবে আমাদের। আর প্র্যাকটিস সেশনে আমাদের ভার্ব এস ইএস দিয়ে দৈনন্দিন বিভিন্ন কাজের বর্ণনা থাকবে, ভার্ব এস ইএস দিয়ে গল্প তৈরি থাকবে, ভার্ব টু দিয়ে গল্প ও বিভিন্ন কাজের বর্ণনা, এই বিষয়গুলো থাকবে আমাদের। তাহলে চলুন আমাদের আজকে ক্লাস আমরা শুরু করি। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ভার্ব এস ইএস তখনই আমরা ব্যবহার করি যখন একজন ব্যক্তি কোনো কাজ করে সেটা বোঝায়। অর্থাৎ যখনই আমরা কোনো একটা ভার্বের সাথে ভার্ব ওয়ানের সাথে এস যুক্ত করি তখন তার একটা অর্থ হয়ে যায়। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যখন আমি বলতেছি কুক তখন আমি অর্থ হচ্ছে রান্না করি, রান্না করো, রান্না করে, তিনটা অর্থ আমরা শিখেছিলাম গত ক্লাসে। কিন্তু যখন আমরা কুকস বলবো, এস যুক্ত করব, তখন কিন্তু এর অর্থ হয়ে যাবে একটা, রান্না করে। এর মানে একজন ব্যক্তি রান্না করে, কোনো একজন ব্যক্তি রান্না করে। আমি রান্না করি এমন বুঝাবে না ভার্ব এস দ্বারা, বা তুমি রান্না করো এমন বুঝাবে না, তারা রান্না করে এমন বোঝাবে না, একজন ব্যক্তি রান্না করে সেটা বোঝাবে। রাইট? এই বিষয়গুলো আমরা গত ক্লাসে ক্লিয়ার করেছি। আমাদের জানার বিষয় হচ্ছে এই যে আমরা এই যে ভার্ব দেখতে পাচ্ছি এখানে, কুক, রিড, ইট, বয়েল, খোল, লাভ, এদের সাথে কিন্তু আমরা এস যুক্ত করছি, রাইট? তাই না? তো কুক এস যুক্ত করে হচ্ছে কুকস, রিডস, ইটস, বয়েলস, খোলস, লাভস। কিন্তু কথা হচ্ছে এখানে কেন ইএস যুক্ত হচ্ছে? যেমন গো, ক্যাচ, মিস, ট্রাই, বাজ, ফিক্স। গো থেকে গোস, ক্যাচেস, মিসেস, ট্রাইস, বাজেস, ফিক্সেস। এই যে এখানে এস কেন, এখানে ইয়েস কেন? হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে যে ইংরেজি ভাষায় সব জায়গায় এস যুক্ত হবে। যত ভার্ব ওয়ান আছে সবার সাথে এস যুক্ত হবে, শুধু 7টা জায়গা ছাড়া। কয়টা জায়গা ছাড়া? 7টা জায়গা ছাড়া। সেই 7টি জায়গা হচ্ছে এই 7টি জায়গা। কেন এমনটা হয়? কেন ইএস যুক্ত হয়? আমরা তো এস যুক্ত করলেও পারতাম। ইএস কে কেন আনার দরকার ছিল? ইএস কে আনার দরকার ছিল কারণ হচ্ছে উচ্চারণ কঠিন হয়ে পড়ে। আপনি দেখেন এই যে এখানে সিএইচ আমরা দেখতে পাচ্ছি, এই শব্দের শেষে সিএইচ, ক্যাচ মানে কি? ধরি, ধরো, ধরে। ফ্যাচ মানে আনি, আনো, আনে। এখন আমি যদি এখানে এস যুক্ত করি তাহলে দেখেন উচ্চারণ করা কঠিন হয়ে যাচ্ছে, আপনি উচ্চারণ করতে পারবেন না। ক্যাচ বলে থেমে থাকতে হবে, এস এর উচ্চারণ আর মুখ দিয়ে আসবে না। এই যে উচ্চারণের জটিলতা, এর কারণেই মূলত আমরা এখানে কি যুক্ত করি? এই যে সিএইচ থাকলে, কোনো ভার্ব ওয়ানের শেষে সিএইচ থাকলে আমরা ইএস যুক্ত করি। তাহলে ক্যাচ থেকে ক্যাচেস, ধরে। ফ্যাচ থেকে ফ্যাচেস, ধরে, তাই না? দ্যাটস ইট। তেমনি করে ও, এখন ও থাকলে যদি আপনি এস দেন তাহলে উচ্চারণ বিকৃত হয়ে যায়।
যেমন শব্দটা ছিল গো হয়ে যাচ্ছে গস, শব্দটা ছিল ডু হয়ে যাচ্ছে ডস, উচ্চারণ বিকৃত হয়ে যাচ্ছে। তো উচ্চারণকে ঠিক রাখার জন্য আমরা এই ও এর সাথে কি করি, এই যে ভার্ব ওয়ানের শেষে যদি ও থাকে তখন আমরা ইএস কে যুক্ত করি, গো থেকে গোস, ডো থেকে ডাস। ওকে, দ্যাটস ইট। আবার এখানে আমরা এস দেখতে পাচ্ছি, অর্থাৎ এস এর সাথে যদি আমি আবার এস দেই তাহলে তার এস এর উচ্চারণ হবে না, রাইট? এই যে আমি যে অতিরিক্ত এস যুক্ত করলাম, উচ্চারণ তো আর হচ্ছে না, এই জন্য এখানে আমাদের ইএস যুক্ত করতে হয়। তাহলে মিস মানে কি? মিস মানে মিস করি, মিস করো, মিস করে। আর মিসেস একজন ব্যক্তি মিস করে, তাই না? প্রেস, প্রেস মানে কি? চাপ দেই, চাপ দাও, চাপ দেয়। আর প্রেসেস মানে কি? একজন ব্যক্তি চাপ দেয়, কোনো একজন ব্যক্তি, সে বা আমার বাবা অথবা ছেলেটা অথবা ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আমরা জানি, গত ক্লাসে আলোচনা করেছি আমরা। অ্যাশ এইচ, এই যে অ্যাশ এইচ থাকলে যদি আমি অ্যাস যুক্ত করি তাহলে কিন্তু উচ্চারণ করা যাচ্ছে না। ব্রাশ থেকে ব্রাশ বলে থেমে থাকতে হবে, এস এর উচ্চারণ আর হবে না। এই জন্য এই অ্যাশ এইচ থাকলেও কি হবে, আমরা ইএস যুক্ত করব। ব্রাশ থেকে ব্রাশেস, ম্যাশ থেকে ম্যাশেস মানে ভর্তা বানানো, আমরা বলি না, আমি বললাম আমার মা প্রত্যেকদিন আলু ভর্তা বানায়, কি হবে? মাই মাদার ম্যাশেস পটেটো, রাইট, এভরি ডে, রাইট, তাই না? ওকে, ফাইন। তাহলে তেমনি করে এক্স থাকলেও কি হবে, আমরা জানি এস যুক্ত করা যাবে না, দেখা যাচ্ছে। এই এক্স থাকলেও কিন্তু আমরা ইএস যুক্ত করব, কারণ ফিক্স বলে থেমে থাকতে হবে, এস এর উচ্চারণ করা যাবে না। যেহেতু এখানে উচ্চারণ করা যাচ্ছে না, আমরা এখানে কি যুক্ত করব, ইএস যুক্ত করব। ফিক্স থেকে ফিক্সেস, বক্স থেকে বক্সেস। আমি বললাম এই আমার কলমটা বক্স করে দাও, বা আমি বললাম যে আমার জামা কাপড়গুলো বক্স করে দিন আপনি, না সরি, এ তো আদেশ হয়ে যাচ্ছে। আমি বললাম যে আমার হ্যাঁ, আমার বাবা কি করে প্রত্যেকদিন আমাকে কিছু খাবার দাবার বক্স করে দেয়, তাহলে কি হবে? মাই মাদার বক্সেস মাই মিল, যে আমার মা বক্সে করে কি করে খাবার দেয়। এই বক্স মানে কি করা, বক্স মানে বক্সের ভিতরে ভরা, বক্স মানে বাক্স বোঝায়, আবার বক্স দ্বারা কাজও বোঝায়। বক্স মানে বক্সের ভিতরে ভরা। তাহলে আমি বললাম যে মাই মাদার বক্সেস মাই মিল এভরি ডে, যে আমার মা প্রত্যেকদিন কি করে, আমার মা বক্সে খাবার দিয়ে দেয় প্রত্যেকদিন, তাই না? দ্যাটস ইট। আচ্ছা, এবার তেমনি করে বাস, বাস মানে গুনগুন করা, এই যে এখানে এস যুক্ত করেন উচ্চারণ করা যাবে না। এই যে আপনারা গতকাল কুইজ দিয়েছেন, আমি আপনাদেরকে কুইজ করেছিলাম, তাই না? তো এই যে এই যে ইএস কেন যুক্ত হবে এখানে, কারণ আপনি এস যুক্ত করলে তো উচ্চারণ করা যাচ্ছে না, তাই না? এই জন্য কি হবে, ইএস হবে। কুইজ থেকে কুইজেস, যে আপনি বলেন যে শাহাদাত স্যার আমাদেরকে প্রত্যেকদিন কুইজ করে, তাহলে কি হবে, শাহাদাত স্যার কুইজেস আস, তাই না, এভরিডে, তাই না? দ্যাটস ইট। আর যদি বলে আমি আপনাদেরকে কুইজ করি, তাহলে কি হবে, আই কুইজ ইউ এভরিডে, তাই না? এটা তো আমরা জানি, ভালো করে জানি সবাই, আশা করি। দেখেন, এই শব্দ কিন্তু আমাদের আশেপাশে আছে, আমরা শব্দগুলো জানি, শুধু আমরা প্রয়োগটা জানি না। এই যে প্রয়োগ, এখন থেকে তো আপনারা প্রয়োগ পারেন, আপনারা এখন সবাই বাক্য বানাতে পারেন, এটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের বিষয়, যে এখন আপনারা সবাই ছোট ছোট বাক্য তৈরি করতে পারেন একটা ক্লাস থেকে, তাই না? এটা খুবই মজার বিষয়। এই ক্লাস থেকে তো আপনারা আরো ভালো, আরো অ্যাডভান্সড হবেন। ফ্রাই, এই ফ্রাই থেকে, এখানে ফ্রাইয়ের মধ্যে এই যে ওয়াই থাকলে, যদি আমরা কোনো ভার্বের শেষে ওয়াই পাই, তো সেই ক্ষেত্রে এসও হতে পারে, আবার ইএস হতে পারে। কিন্তু এস হবে কখন, ইএস হবে কখন, সেটা আমরা পরে একটু আলোচনা করব। দেখতে পাচ্ছি ফ্রাই থেকে ফ্রাইস, ফ্লাই থেকে ফ্লাইস, প্লে থেকে প্লেস। আমি বললাম যে আমার মা প্রত্যেকদিন আমার জন্য কি করে, চিকেন ফ্রাই করে, তাহলে কি হবে, মাই মাদার ফ্রাইস চিকেন ফর মি এভরি ডে, তাই না? দ্যাটস ইট। ওকে, এবার আমরা যেটা বলতেছিলাম যে ভার্বের ওয়ানের শেষে যদি ওয়াই থাকে তাহলে কখনো এস হবে, কখনো ওয়াই হবে। কিন্তু কেন? এইখানেও ওই যে উচ্চারণের কারণে, অর্থাৎ আমরা ইএসটাকে আনছি শুধুমাত্র যেখানে উচ্চারণ নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে, আমরা উচ্চারণ করতে পারছি না, সেখানে আমরা ইএসটাকে নিয়ে আসছি। আর অন্য সব জায়গায় আমরা উচ্চারণ করতে পারি এস যুক্ত করলে, যার কারণে সেখানে আর ইএস এর প্রয়োজন হয় না। যেমন ওই যে আমি দেখাইলাম যে কুক, এখানে এস যুক্ত করলে সুন্দর করে উচ্চারণ করা যাচ্ছে, এই জন্য এখানে আর ইএস এর প্রয়োজন হচ্ছে না। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো, যে যেখানে উচ্চারণ কঠিন হয়ে পড়ে সেখানে আমরা ইএস কে যুক্ত করি। উচ্চারণ কঠিন হয়ে পড়ে কয়টা জায়গায়, 7টা জায়গায়, দ্যাটস ইট, তাই না? এটা এমনি বুঝা যায় কিন্তু, রাইট? তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি আ, ই, আই, ও, ইউ, 5টা ভাওয়েল। এই ভাওয়েল 5টা যদি আমরা ওয়াই এর আগে পাই, যে ওয়াই এর আগে যদি এই 5টা ভাওয়েলকে আমরা পাই,
তাহলে আমরা এস যুক্ত করব। কেন? কারণ এই ক্ষেত্রে উচ্চারণ বিকৃত হয় না, উচ্চারণ ঠিক থাকে। যখন ভাওয়েল আসে ওয়াই এর আগে তখন উচ্চারণটা ঠিক থাকে, যার কারণে এখানে আমরা সরাসরি এস যুক্ত করে দিই। যেমন প্লে থেকে প্লেস, প্রে থেকে প্রেস, পে থেকে ফেস, বাই থেকে বাইস, তাই না? এই যে আমরা এখানে এ দেখতে পাচ্ছি, এই ভাওয়েলটা দেখতে পাচ্ছি, আর এখানে ইউ দেখতে পাচ্ছি, রাইট? দ্যাটস ইট। তেমনি করে ডিক্ষয়, ডিক্ষয় থেকে কি হবে? ডিক্ষয়স, মানে ক্ষয়প্রাপ্ত হয়, তাই না? দ্যাটস ইট। এই যে আর যদি কনসোনেন্ট থাকে, এই যে এ ই আই ও ইউ, ইংরেজি ভাষার তো 26টা বর্ণ হয়, 26টা বর্ণের 5টা এই যে ভাওয়েল ছাড়া যদি এরা থাকে, তখন কিন্তু আমরা কি করব? ওয়াইটাকে চেঞ্জ করে দেব, আই করে দেব। ওয়াইটাকে কি করে দেব? ওয়াইটাকে আই করে দেব, তারপর ইএস যুক্ত করি আমরা। তাহলে ক্রাই থেকে ক্রাইজ, ড্রাই থেকে ড্রাইজ, ফ্লাই থেকে ফ্লাইজ, ড্রাই থেকে ড্রাইজ, সিম্পলিফাই থেকে সিম্পলিফাইজ। কেন কেন ওয়াইটা বাদ যায়? কেন ওয়াইটাকে বাদ দিয়ে আই করতে হয়? দেখেন, মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি ক্রাইয়ের সাথে এস যুক্ত করেন তাহলে উচ্চারণটা হয়ে যায় ক্রিস, তাহলে উচ্চারণ চেঞ্জ হয়ে গেল। এখন কি করা যায়? যায় হচ্ছে আই কে আনতে হয়। আপনি যদি আই কে আনেন, এখন আবার এস যুক্ত করেন, তখনও তো ক্রিস হয়ে যায়। তো এই যে ওয়াইয়ের উচ্চারণ ঠিক রাখার জন্য এই জন্য এখানে একটা ই আনতে হয়। এই যে এই ই কি করছে? আই এর উচ্চারণ আই বানাই দিচ্ছে। ই এর কাজ কি? আই এর উচ্চারণ আই রাখা। এই জন্য ক্রাই থেকে ক্রাইস, তেমনি করে ড্রাই থেকে ড্রাইজ, ফ্লাই থেকে ফ্লাইজ, ড্রাই থেকে ড্রাইস। হ্যাঁ, সিম্পলিফাই, সহজতর করা, করি। হ্যাঁ, সিম্পলিফাইস, দ্যাটস ইট। হ্যাঁ, সহজতর করে, দ্যাটস ইট, রাইট? তাহলে এইভাবে কিন্তু আমরা ভার্ব এসিএস তৈরি করে থাকি। তাহলে আমরা জানলাম যে আমরা কখন ভার্ব ওয়ানের কে এস যুক্ত করব, ভার্ব ওয়ানের সাথে এস যুক্ত করে সেটাকে ভার্ব এসিএস করব, আর কখন ইএস যুক্ত করে সেটাকে আমরা ভার্ব এসিএস করব, সেটা আমরা জেনে নিলাম, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে সহজ কথায় ভার্ব এসিএসটা কি জিনিস? ভার্ব এসিএসটা হচ্ছে আমরা সব জায়গায় এস যুক্ত করব, আর কিছু জায়গায় আমরা অতিরিক্ত ইএস যুক্ত করব, 7টা জায়গায়। দ্যাটস ইট, তাই না? ওকে। আর গত ক্লাসে আমরা দেখেছি ভার্ব ওয়ানের পার্থক্য কি, ভার্ব এসিএস এর পার্থক্য কি, সেটা আমরা দেখেছি। এখন আর এটা নিয়ে আলোচনা করার কিছুই নাই। আমরা জানি যে আমরা ভার্ব ওয়ানের 3টা করে অর্থ হয়। হ্যাঁ, ভার্ব এসিএস এর 3টা করে একটা অর্থ হয়। যখন আমরা ভার্ব ওয়ানকে ভার্ব এসিএস করি তখন তার অর্থ হয়ে যায় কয়টা? একটা, তাই না? পৃথিবীতে এরকম যত ভার্ব এসিএস আসবে, যায়, যেটাই আসুক, এক কথায় এস যুক্ত করলেই সেটার অর্থ হয়ে যাবে একটা, সেটা আমরা জানি। যেমন কুক, রান্না করি, মানে আমি রান্না করি বা আমরা রান্না করি। তুমি রান্না করো, ইউ কুক, তুমি রান্না করো। দে কুক, তারা রান্না করে। আর যখন বলবো হি বা শি কুকস, সে রান্না করে। একজন ব্যক্তির সাথে আমরা ভার্ব এসিএস কে বসিয়ে থাকি। তাহলে এই ছিল আমাদের ভার্ব এসিএস সম্পর্কিত আলোচনা। আমরা আর ভার্ব এসিএস নিয়ে কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমরা ভার্ব এসিএস এর ব্যবহার গত ক্লাসে শিখে গেছি। আমরা এখন ভার্ব টু নিয়ে আলোচনা করব, যেটার সাথে ইডি যুক্ত করা যায় না। তাহলে চলুন। আর আমরা তবে একটু একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা একটু বাক্য ভার্ব এসিএস দিয়ে একটু বাক্য প্র্যাকটিস করি, ভার্ব ওয়ান দিয়ে, ভার্ব এসিএস দিয়ে। কারণ প্র্যাকটিস সবসময় জরুরি আমাদের জন্য। যেমন এই যে ভার্ব ওয়ান দিয়ে আমরা দেখতে পাচ্ছি আলী অ্যান্ড ওয়ালি ওয়ার্ক হার্ড, ভার্ব ওয়ান, তাই না? যেহেতু দুজন ব্যক্তি আসছে, আলী এবং ওয়ালি কি করে? পরিশ্রম করে। দে হেল্প ইচ আদার, তারা একে অপরকে সাহায্য করে। কয়জন আসছে? একের বেশি মানুষকে বোঝাচ্ছে। মাই প্যারেন্টস, আমার বাবা মা, দুইজনকে বোঝাচ্ছে। মাই মাদার, মাই প্যারেন্টস, আমার পিতামাতা, লাভ মি ভেরি মাচ, আমাকে অনেক বেশি ভালোবাসে। দ্য বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, ছেলেগুলো অনেকজন বোঝাচ্ছে, একের বেশি মানুষ কি করে? মাঠে ফুটবল খেলে। দ্য বার্ডস, পাখিরা, ফ্লাই হাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে, অনেকগুলো পাখি। আর এই যে এখানে একজন আসছে বিধায় আমরা ভার্ব এসিএস ইউজ করছি, তাই না? আলী ওয়ার্কস হার্ড, আলী পরিশ্রম করে। হি হেল্পস আস অল, হ্যাঁ, সে আমাদের সবাইকে সাহায্য করে। মাই প্যারেন্ট লাভস মি ভেরি মাচ, আমার মা অথবা আমার বাবা, এই যে একজনকে বোঝাচ্ছে। হ্যাঁ, আর এখানে এস যুক্ত করছি বিদায় সেখানে কিন্তু দুজন হয়ে গেছে, তাই না? আমরা কিন্তু এই বিষয়টা একবার বলেছিলাম যে ব্যক্তির সাথে এস যুক্ত হওয়া আর কাজের সাথে এস যুক্ত হওয়া দুটো ভিন্ন জিনিস, আমরা কিন্তু এটা জানি, তাই না? এই যে কাজের সাথে যদি এস যোগ হয় তখন সেটাকে আমরা ভার্ব এসিএস বলি, আর এটা দ্বারা কি বোঝায়? যে ব্যক্তি একজন ব্যক্তি এই কাজটা করে। আর যখন ব্যক্তির সাথে এস যোগ হয় তখন কি বোঝায়? যে এখানে একের বেশি মানুষ আছে। এই বিষয়গুলো আমরা জানি, আলোচনা করেছি আমি কয়েকবার, এটা রিপিট করার প্রয়োজন মনে করছি না, তারপর রিপিট করে দিলাম আমি।
দ্য বয় বললাম যে প্লেইজ ফুটবল ইন দ্য ফিল্ড, ছেলেটা মাঠে ফুটবল খেলে। দ্য বার্ড পাখিটা, একটা পাখি, ফ্লাইজ হাই ইন দ্য স্কাই, আকাশে ওড়ে। দ্যাটস ইট। আমাদের এই হচ্ছে ভার্ব ওয়ান এবং ভার্ব এসিএস এর সম্পূর্ণ আলোচনা। ভার্ব এসিএস এবং ভার্ব ওয়ান নিয়ে আর কোনো আলোচনা নাই পুরো গ্রামারের মধ্যে। হ্যাঁ, যেগুলো আসবে সেগুলো দেখতে মনে হবে ভার্ব ওয়ান, আসলে তারা বেয়ার ইনফিনিটিভ, সেগুলো তো পরে আসবে আমাদের। অলরেডি আমরা বেয়ার ইনফিনিটিভ নিয়ে উইলের সাথে আলোচনা করেছি। তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়, যেটা আমাদের আজকের আরেকটা মূল আলোচনা। অলরেডি আমরা ভার্ব এসিএস সম্পর্কিত একটা মূল আলোচনা করে ফেলেছি। আমরা কিন্তু এখন আমরা কিন্তু ভার্ব 2 তে এখন চলে যাব। আমরা ভার্ব 2 এর আলোচনায় আমরা এখন চলে এসেছি। ওকে, আচ্ছা, একটু আমি সময় নিচ্ছি। আমরা এখন কারো যদি কোয়েশ্চেন থাকে সেটা করতে পারেন আপনি। আমার মনে হয় ভালোই ঠান্ডা পড়েছে দেখা যায়। আমি আপনাদের আনমিউট করে দিয়েছি, যদি কেউ প্রশ্ন করে থাকে আপনারা করতে পারেন প্লিজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, প্লিজ। আমি আজকে ক্লাস নিয়ে কথা বলবো না, কারণ একটু পুরোনো ক্লাসই। জি, মোটামুটি একটা এটা সম্বন্ধে আলোচনা আমাদের পারবন সবাই ভালো একটা আমাদের জি ধারণা হয়ে গেছে ইনশাল্লাহ। গত ক্লাসে আপনি রিডিং টেস্ট নিলেন। জি, রিডিং টেস্ট হলে আমি আপনাকে নক করছিলাম স্যার, বিরক্ত করছি। স্যার দেখা যাচ্ছে আমি যখন সাবমিট করতেছি এটা আপনাদেরকে এই রিডিং টেস্টটা আমি টেস্ট বেসিস দিয়েছি, এটা আমরা চেঞ্জ করব, বুঝতে পেরেছেন? আমরা দেখলাম যে এটা কেমন হয় আর কি। এখন এটাকে আমরা আরো করব, এটাকে আরো বলতে পারেন যে ফ্রুটফুল করব আপনাদের জন্য, এবং আরো বেশি স্মুদার করব, তখন আর এই সমস্যাগুলো হবে না। ঠিক আছে? এইটাকে হচ্ছে আপনি যে অ্যানসারটা ইনপুট দিয়েছেন, ওইটা আপনি যে অ্যানসারগুলো দিয়েছেন সেগুলো ঠিক ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে আমি যেগুলো দিয়েছি, হ্যাঁ, সেগুলোর সাথে হয়তো কোনো জায়গায় ডট মিস ছিল, অথবা কোনো জায়গায় দুই একটা কোনো প্রবলেম ছিল, এই জন্য আপনাদেরকে রং দেখিয়েছি। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আক্তার বলতেছিলাম। জি 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 স্যার, প্লিজ। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? না স্যার, আমি ভালো নেই। আমি বিআরবি হসপিটালে, আমার ওয়াইফ অসুস্থ, তাই আর কি ওখানে। তারপরও আপনার ক্লাসে একটু যোগদান করলাম। একটা জিনিস, ওই যে আপনার যে কুইজ বা টেস্ট দিয়েছিলেন যেটা, সেটা তো সাবমিট করলাম, কিন্তু তার কোনো রেসপন্স পাইলাম না বা কোনো পেলাম না। সেটা কি সাবমিট হয়েছে আদৌ? এটা একটু জানার জন্য বলছিলাম। ওইটা সাবমিট দেওয়ার পর অটোমেটিক আপনার রেজাল্ট আপনার ইমেইলে চলে যাবে। হ্যাঁ, আমি কালকে প্রয়োজনে পরবর্তী ক্লাসে আমি দেখাই দেব আপনাদেরকে আসলে এটা কিভাবে সাবমিট দিয়ে আপনি রেজাল্টটা দেখতে পাবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর আমারও যদি ডাক্তার ডাকে, আমি কিন্তু একটু লিভ আগে তো আপনার কাছে ছুটি চেয়ে নিলাম, বুঝছেন? আমি ওই যে ক্যাবিনে আছি, মানে আমার ওয়াইফ অপারেশন চলতেছে, জাস্ট আর কি ওই কারণের জন্য আপনার কাছে ছুটি চেয়ে নিলাম স্যার। ঠিক আছে? জি অবশ্যই অবশ্যই, আল্লাহ তাআলা সুস্থ করে দিক। আমিন আমিন। জি জি স্যার, দোয়া করেন। জি অবশ্যই। জি জি, তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। সবাইকে ধন্যবাদ। আমরা আবার শেষে কথা বলবো। আমাদের আজকের আলোচনা হচ্ছে দ্বিতীয় পার্টে আমাদের আজকের আলোচনা হচ্ছে ভার্ব 2 নিয়ে আলোচনা, এবং এটা খুব মজার একটা টপিক। আমরা জেনেছিলাম যে ইংরেজি ভাষার মধ্যে যত ভার্ব 2 আছে, ভার্ব 2 মানে কি? অতীতকাল। এখন অতীতকালকে সাধারণ অতীতকাল, যেটা চলতেছে, চলমান কাল, এমন কিছু বোঝায় না। তো বাংলা ভাষায় আমরা অতীতকালকে প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন ধরনের বর্ণ ইউজ করে থাকি, বা বলতে পারেন যে ক্রিয়া বিভক্তি ব্যবহার করে থাকি। সেটা আমরা কিছুক্ষণ পরে দেখব। তবে আমরা যে জিনিসটা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে আমরা ইডি যুক্ত করলে কিন্তু অতীতকাল হয়ে যাচ্ছে। অতীতকালে কোনো একটা ঘটনা ঘটেছিল সেটাকে প্রকাশ করার জন্য, অতীতকালে কোনো একটা কাজ করেছিলাম বা কেউ করেছিল সেটাকে প্রকাশ করার জন্য আমরা জাস্ট ইডি যুক্ত করবো। এখানে এম, ইজ, আর, ওয়াজ আর কিছুই আসবে না, সেটা আমরা ভালো করে জানি। হ্যাঁ, যেমন এই যেখানে দেখতে পাচ্ছি আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটি, ভার্ব 1। আর যখন ইডি যুক্ত করেছি কি হয়ে গেছে? হেঁটেছিলাম হয়ে গেছে। এই যে ছিলাম কথাটা আসছে ইডি এর কারণে, তাই না? আই ওয়াকড ইন দ্য মর্নিং স্টারে, আমি গতকাল সকালে হেঁটেছিলাম। তেমনি করে আই কুক রাইস, ইউ কুক রাইস, তুমি ভাত রান্না করো, আর ইউ কুক রাইস, তুমি ভাত রান্না করেছিলে। হি কলস মি, সে আমাকে ডাকে, যে ভার্ব এসিএস, আমরা তো জানি ভার্ব এসিএস এর ব্যাপার। আর ইডি যুক্ত করেছি, কি হয়ে গেছে? অতীতকাল হয়ে গেছে। হি কল্ড মি, সে আমাকে ডেকে ছিল, রাইট? আচ্ছা, এবার
এই যে এখন 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে 225টা ভার্ব আছে যাদের সাথে আমরা ইডি যুক্ত করতে পারি না, ঘাড়তেরা ভার্ব। এদের সাথে কি করতে হয়, বিভিন্ন ভাবে এদেরকে মানে ওই যে কি বলা যায়, মানে বিভিন্ন ভাবে এদেরকে কারিশমা করে এদেরকে ভার্ব টু তৈরি করতে হয়। যেমন এখানে আমরা বিল্ড দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা ইডি যুক্ত না করে টি যুক্ত করেছি। তাহলে বুঝতে পারলাম টি যুক্ত করেও কি করা যায়, ভার্ব টু করা যায়। এটা মাথায় নিয়ে রাখি, আমরা টি যুক্ত করেও আমরা ভার্ব টু করতে পারি। তাহলে আই বিল্ড আ হাউস, আমি একটা বাড়ি নির্মাণ করি, তাই না, ভার্ব ওয়ান করি, তাই না। আর এই যে টি যুক্ত করেছি, কি হয়ে গেছে, করেছিলাম হয়ে গেছে। আমি একটি ঘর নির্মাণ করেছিলাম, দ্যাটস ইট। আই ইট রাইস, আমি ভাত, তুমি সরি ইউ ইট রাইস, তুমি ভাত খাও। আর এটা কি হয়েছে, এইট। অর্থাৎ আমরা এই এটাকে কি করেছি, আগে এনেছি, আর ইটাকে আমরা শেষে নিয়েছি। তাহলে আমরা আরেকটা বিষয় জানলাম যে ভার্ব টু কিভাবে করা যায়, ভাওয়েলের পরিবর্তন করে। এই যে এখানে আমরা ইটাকে শেষে নিয়েছি, এটাকে জায়গায় রেখে দিয়েছি, শুধু ইটাকে চেঞ্জ করেছি, তাই না। ই থেকে আমরা কি লিখলাম, এইট, অর্থাৎ ইটাকে আমরা শেষে নিয়ে আসছি। তাহলে ভাওয়েলের স্থান পরিবর্তন করেও আমরা ভার্ব টু করতে পারি, এটাও একটা মাথায় রাখবো আমরা। তাহলে ইউ ইট, তুমি ভাত খাও, আর ইউ এইট রাইস, তুমি ভাত খেয়েছিলে। আবার এখানে আমরা খাট দেখতে পাচ্ছি, এখানেও খাট দেখতে পাচ্ছি। বুঝতে পারলাম ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে, এমন কিছু ভার্ব ওয়ান আছে যারা কি আবার ভার্ব টু সেম জিনিস। ভার্ব ওয়ান যেই জিনিস, ভার্ব টু সেম জিনিস, কোনো পরিবর্তন নাই। এরকম বেশ কিছু ভার্ব রয়েছে, তাই না। তাহলে এটা আমরা মাথায় রাখবো। তাহলে আই কাট অ্যান অ্যাপল, আমি একটি আপেল খাটি। আর যদি বলে আই কাট অ্যান অ্যাপল ইয়েস্টারডে, আমি গতকাল একটি অ্যাপেল কেটেছিলাম। আমি জাস্ট এখানে কি যুক্ত করে দিলাম, ইয়েস্টারডে যুক্ত করে দিলাম। এই যে সময়ের কারণে বুঝাবে এটা গতকাল এই ঘটনা আমি ঘটাইছিলাম, রাইট, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে সময়ের উপর ডিপেন্ড করবে অথবা অবস্থার উপর ডিপেন্ড করবে। ধরেন আমি কারোর সাথে কথা বলতেছি, অতীতকালকে নিয়ে কথা বলতেছি, কারোর সাথে আমার কথা শুরু হয়েছে এই অতীতের কোনো একটা ঘটনার ব্যাপারে, তো তখন আমি যদি কোনো ভার্ব ইউজ করি, কিন্তু ভার্ব এমন ভার্ব আছে যেটা হচ্ছে সব ফর্মই এক, মানে ভার্ব ওয়ান যা ভার্ব টু তাই। তো তখন তো কি বুঝাবে, ওই এই জিনিসটাই ভার্ব টু হিসেবে ব্যবহৃত হবে, রাইট। যেমন উদাহরণস্বরূপ, যে আমি বললাম কাউকে যে আমি আমার বন্ধুকে বলতেছি এরকম যে ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মাই ফার্ম, যে গতকাল আমি আমার ফার্মে গিয়েছিলাম। হ্যাঁ, দেয়ার, সেখানে I cut down a tree, এই যে I cut down a tree, সেখানে আমি কি করেছিলাম, একটা গাছ কেটেছিলাম। এই যে এখানে তো আমি তার সাথে, আমার বন্ধুর সাথে গতকালের ঘটনা নিয়ে কথা বলতেছি, তো স্বাভাবিকভাবে কাট কথাটা আসলে এটা ভার্ব টু হিসেবে ব্যবহৃত হবে, যদি আমি ইয়েস্টারডে বা গতকাল বিষয়ক কোনো শব্দ ব্যবহার নাও করি। কারণ আমরা তো আমাদের কথাবার্তা গুলো কিসের উপর ভিত্তি করে হয়, অবস্থার উপর ভিত্তি করে হয়, তাই না, দ্যাটস ইট। এবার আসুন, যেমন আবার হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। আর এখানে কি আসছে, হি ওয়েন্ট টু স্কুল। অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যেটা ভার্ব টু তে এসে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, অল্প কিছু শব্দ। তাহলে চারটা উপায়ে আমরা দেখতে পারলাম, কি হয়, চারটা না, টোটাল পাঁচটা উপায় কি হয়, হ্যাঁ, এরকম ভার্ব টু হয়ে থাকে। আচ্ছা, উপায়গুলো আমাদের মাথায় রাখার দরকার নাই, সমস্যা নাই, আমরা এগুলো এমনি শিখে যাব। হ্যাঁ, আর একটা বিষয় আমরা গত ক্লাসেও কিন্তু আমরা একটা বিষয় বলেছিলাম যে ইংরেজি ভাষার মধ্যে আমরা জানি বাংলা ভাষায় চার ভাবে আমরা অতীতকে প্রকাশ করি। করেছিলাম, করেছিলে, করেছিল দিয়ে, যেমন রান্না করেছিলাম, বা গিয়েছিল, বা ঘুমিয়েছিলে, বা খেয়েছিলাম ইত্যাদি, তাই না। আবার করলাম, করলে, করলো, এই জাতীয় কথা দিয়ে আমরা অতীতকে প্রকাশ করি। রান্না করলাম, গেল, বা ঘুমালে, খেলাম, বললে বা বললো, ইত্যাদি ইত্যাদি, তাই না। আবার করতাম, করতে, করতে, এরকম অর্থ দিয়ে আমরা অতীত প্রকাশ করি, যেমন রান্না করতাম, যেত, হ্যাঁ, ঘুমাতে, খেতাম, বলতে, বলতো, ইত্যাদি। আবার করেছি, করেছো, করেছে, এই জাতীয় শব্দ দিয়ে আমরা অতীতকে প্রকাশ করি, যেমন রান্না করেছি, বা গিয়েছে, ঘুমিয়েছি, খেয়েছে, বলেছি, ইত্যাদি ইত্যাদি, তাই না। কিন্তু ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় যদিও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা ফর্ম, যদিও বাংলা ভাষায় অতীতকে প্রকাশ করার জন্য আমরা 12 ধরনের শব্দ ব্যবহার করি, কিন্তু ইংরেজি ভাষায় শুধু কি হবে, ইডি হবে। আর 225টা জায়গায় কি হবে, এই যে মাত্র আমরা যেগুলো আলোচনা করলাম, তাই না, এক এক জায়গায় এক এক রকম হবে। 225টা ভার্বের ক্ষেত্রেই
এই ঘটনাটা ঘটবে। এই 225টা ভার্ব, গার্তেরা ভার্ব যদি না থাকতো ইংরেজি ভাষায়, তাহলে ইংরেজি ভাষাটা আরো সহজ হয়ে যেত। যেমন আমরা গত ক্লাসে অলরেডি আলোচনা করেছি এই যে বিষয়গুলো, যেমন এই যে আমরা খুকের সাথে কি যুক্ত করেছি, ইডি যুক্ত করেছি, কি হয়ে গেছে, রান্না করেছিলাম, রান্না করেছিলে, রান্না করেছিল, রান্না করলাম, রান্না করলে, রান্না করলো, রান্না করতাম, রান্না করতে, রান্না করতো, রান্না করেছি, রান্না করেছো, রান্না করেছে। অর্থাৎ ইডি যুক্ত করলেই এতগুলো অর্থ হয়ে যাচ্ছে, তাই না? আবার ইডি যুক্ত করলে কি হয়ে যাচ্ছে, এরকম ডেকেছিলাম, ডেকেছিলে, ডেকেছিল, ডাকলাম, ডাকলে, ডাকলো, ডাকতাম, ডাকতে, ডাকতে, ডেকেছি, ডেকেছ, ডেকেছে। দ্যাটস ইট, তাই না? ওকে ফাইন। এবার আসুন, তাহলে এবার আমরা চলে যাচ্ছি 225টা ভার্বে। হ্যাঁ, আচ্ছা, 225টা ভার্বের মধ্যে আমরা যদি এখানে দুইটা ভার্ব নিয়ে একটু আলোচনা করি, দেখতে পাচ্ছি ইট থেকে যখন আমরা লিখলাম 8, যে বার 2 হয়ে গেল, তাই না? খেয়েছিলাম, খেয়েছিলে, খেয়েছিল। যখন আমরা 8 বলতেছি ইট থেকে, তখন কি দাঁড়াচ্ছে, খেয়েছিলাম, খেয়েছিলে, খেয়েছিল, বা খেলাম, খেলে, খেলো, খেতাম, খেতে, খেতো, খেয়েছি, খেয়েছো, খেয়েছে ইত্যাদি। অতীতকাল নির্দেশক যত কথা আছে সবগুলো এখানে আসবে। তেমনি করে আবার খাট থেকে খাট, ওই যে আমরা জানি এর সাথে তো ইডি আর যুক্ত হবে না, তাই না? ইডি যুক্ত হবে না, যে ইডি যুক্ত হবে না, ওই যেমন আছে তেমনই থাকবে, তাই না? তাহলে কেটেছিলাম, কেটেছিলে, কেটেছিল, কাটলাম, কাটলে, কাটলো, কাটতাম, কাটতে, কাটতো, কেটেছি, কেটেছ, কেটেছে। দ্যাটস ইট। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমাদের ভার্বগুলো হবে। আর ওই যে ওয়াই থাকলে একটা ঝামেলা আছে, সবসময় মনে রাখতে হবে, আমরা যখন কোনো ভার্বের শেষে ওয়াই পাবো, তখন কিন্তু এই ভাওয়েল থাকলে সরাসরি যুক্ত করব। আর যদি ভাওয়েল না থাকে, আমরা কি করব, ওই ওয়াইটাকে আই যুক্ত করে, আই বানিয়ে তারপর ইডি যুক্ত করব। হ্যাঁ, যেমন এই যে ক্রাই এর সাথে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর আগে এটা কনসোনেন্ট, তো কনসোনেন্ট হওয়ার কারণে যখন আমরা এই ইডি যুক্ত করব, তখন কি করতে হবে, ওয়াইটাকে আই করে দিতে হবে। এরকম ওয়াইটাকে আই করে দিয়ে তারপর কি করব, আমরা ইডি যুক্ত করব, ক্রাইড। আর এই যেখানে ওয়াই এর আগে এটা ভাওয়েল দেখতে পাচ্ছি, সরাসরি ইডি যুক্ত করে দিব, প্লেড, তাই না? ওই যে উচ্চারণের বিকৃত হওয়ার কারণেই এইটা করতে হয়। এই ভাওয়েলের আগে যখন, ওয়াইয়ের আগে যখন ভাওয়েল থাকে, তখন ইডি যুক্ত করলে হয়ে যাচ্ছে কেন, এখানে উচ্চারণের কোনো বিকৃতি নাই, প্লে থেকে প্লেড, সুন্দর উচ্চারণ হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে কেন হচ্ছে, আপনি যদি ক্রাইয়ের সাথে সরাসরি ইডি যুক্ত করেন, তখন এটার উচ্চারণ হয়ে যায় ক্রিড। উচ্চারণটা ছিল ক্রাই, কিন্তু হয়ে যাচ্ছে কি ক্রিড। এই উচ্চারণকে ঠিক রাখার জন্য আমরা কি করি, এই ওয়াইটাকে আই করে দিই, তারপরে ইডি যুক্ত করি, ক্রাইড, ক্রাইড, ক্রাইড। দ্যাটস ইট, তাই না? দ্যাটস ইট, ওকে ফাইন। আচ্ছা, এবার আসুন আমাদের 225টা ভার্ব। আমরা মোটামুটি ভার্ব টু কিভাবে গঠিত হয় সেটার একটা ধারণা পেয়েছি। এখন এই যে 225টা ভার্ব কিভাবে কোন কোন উপায়ে গঠিত হয় সেটা আমরা এখন দেখব। টোটাল 225টা ভার্ব মাথায় রাখতে হবে, অনেক লম্বা জিনিস, তাই না? এখন এখন কথা বলার সময় নেই হয়তো কারোর সাথে, আমরা তবুও কথা বলবো ক্লাস শেষে ইনশাআল্লাহ। চলুন দেখা যাক। এই যে এখন আমরা যেই ভার্বগুলো দেখতে পাবো, এই যে এখানে ভার্বগুলো দেখতে পাচ্ছি আমরা, এখানে টোটাল 26টা ভার্ব আছে। এই 26টা ভার্বের মধ্যে মজার ব্যাপার হচ্ছে কি জানেন, মজার ব্যাপার হচ্ছে এই যে এ দেখতে পাচ্ছেন আপনারা এখানে, হ্যাঁ, এই যে এখানে এ দেখতে পাচ্ছেন, এই এ এবং হচ্ছে ই এ, আমরা এটাকে ও বানিয়ে দিলেই ভার্ব টু হয়ে যাবে 26টা ভার্বে। যেমন অ্যাওয়েক থেকে অ্যাওক, এই যে ও করে দিচ্ছি, এটা ভার্ব টু হয়ে গেছে, অতীতকাল হয়ে গেছে, তাই না? তা যখন আমি বলতেছি অ্যাওয়েক, তখন হচ্ছে জাগ্রত হই, জাগ্রত হও, জাগ্রত হয়। আমরা তো সারা জীবন ওই যে জাগ্রত হওয়া এইভাবে পড়ে আসছি, কিন্তু এটা তো ইনফিনিটিভের অর্থ, সেটাও আমরা জানি, তাই না? সবাই আমরা জানি এটা, যেহেতু আমরা ক্লাস করেছি, জানি। তাহলে অর্থ হবে কি, জাগ্রত হই, ভার্ব ওয়ানের অর্থ হচ্ছে জাগ্রত হই, জাগ্রত হও, জাগ্রত হয়। কিন্তু যখন আমি এখানে ও করে দিচ্ছি, তখন কি হয়ে গেল, জাগ্রত হয়েছিলাম, জাগ্রত হয়েছিলে, জাগ্রত হয়েছিল। এভাবে সকল ভার্ব এর অর্থ হবে, তাই না? তেমনি করে এই যে বেয়ার থেকে আমরা কি করেছি, এই ই এ কে উঠিয়ে দেব, তারপরে ও যুক্ত করব, আর শেষে ই যুক্ত করে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে যেই ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি, সবার মধ্যে কি আসবে, আমরা এ থাকলে শুধু ওটাকে বসিয়ে দেব, আর ই এ থাকলে ই এর পরিবর্তে আমরা ও লিখবো, আর শেষে ই যুক্ত করে দিব। দ্যাটস ইট, হয়ে গেছে। তাহলে এই যে বিয়া থেকে বো, বিয়া মানে কি, প্রসব করা, ওই যে মহিলারা সন্তান প্রসব করে, তাই না? তাহলে আর আবার বেয়ার অর্থ বহন করা, যেমন আমি বললাম আই বিয়ার দ্য লোড, আমি বোঝা বহন করি।
আই বেয়ার দ্য লোড অফ মাই ফ্যামিলি, যে আমি আমার ফ্যামিলির বোঝা বহন করি, তাই না? আমি বললাম দ্য উমেন, মহিলাটা কি করে? এভরি ওম্যান, হ্যাঁ, এভরি ওম্যান বেয়ার্স আ চাইল্ড, প্রত্যেকটা মহিলা কি করে? সন্তান প্রসব করে, তাই না? তো এখন আমি যদি বউ বলি তখন কি হবে? ওই যে বহন করেছিলাম, বহন করেছিল বা বহন করেছিল। এখন আমি বললাম যে এরকম, সে গত বছর একটি সন্তান জন্ম দিয়েছিল, মহিলাটা, আমি বললাম এই মহিলাটা গত বছর একটি সন্তান জন্ম দিয়েছিল, তাহলে কি হবে? আ ওম্যান বা দা ওম্যান, ওই যে মহিলাটা, বউ, কি প্রসব করেছিল, আ চাইল্ড লাস্ট ইয়ার, তাই না? যে মহিলাটা কি করেছিল? গত বছর একটা সন্তান প্রসব করেছিল। দ্যাটস ইট, হয়ে গেল, রাইট? আচ্ছা, ওকে, ফাইন। এবার ব্রেক থেকে এই যে ব্রক, আমরা কি করলাম? এই যে ই এ কে ও করে দিয়েছি আর শেষে ই যুক্ত করে দিয়েছি, দ্যাটস ইট, হয়ে গেল ব্রোক। ভেঙেছিলাম, ভেঙেছিলে, ভেঙেছিল, রাইট? চুজ, এই যে আমরা ডাবল ও দেখতে পাচ্ছি, ডাবল ও এর ক্ষেত্রে আমরা কি করব? ও যুক্ত করে দিব, দ্যাটস ইট। এই যে চুজ, এখানে আছে চুজ, এখানে আছে চোজ, এখানে আছে কি চুজ, মানে কি বাছাই করি, বাছাই করো, বাছাই করে। আর চোজ, বাছাই করেছিলাম, বাছাই করেছিলে, বাছাই করেছিল, দ্যাটস ইট। তেমনি করে যে বিয়ার তো আছে উপরেই, ফ বেয়ার মানে কি সহ্য করি, সহ্য করো, সহ্য করে। ফ বউ, সহ্য করে, সহ্য করে ছিলাম, রাইট? দ্যাটস ইট। এখন আর আমার কোনো কাজ নাই, এখন আপনাদের কাজ হচ্ছে, আমি তো এটা সম্পূর্ণ শীট আপনাদের দিয়ে দিব, এটা আমার বইতে সুন্দর করে সাজানো আছে, আমি ওই আপনার ওইটা পিডিএফ করে সুন্দর করে আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। এখন আমি শুধু বলে যাব, আপনারা শুধু দেখে যাবেন, হ্যাঁ? তাহলে আমরা শুরু করি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ই এ, তাহলে বেয়া থেকে বউ, বিগেট, এই যে আমরা ই দেখতে পাচ্ছি, ই এর জায়গায় আমরা কি করব? ও যুক্ত করে দেব, তাহলেই অতীতকাল হয়ে যাবে। বিগেট থেকে বিগট, ফরগেট, এই যে ই আছে, আমরা কি করে দেব? ও করে দেব। ফরগেট থেকে ফরগট, এই যে ই এ দেখতে পাচ্ছি আমরা, ই এ কে কি করে দেব? ও করে দিব, তারপর শেষে ই যুক্ত করে দেব, তাই না? তাহলে ফসয়া থেকে ফসৌর, মানে কি মিথ্যা শপথ করি। এগুলো আপনারা পড়ে নেবেন, আমি আপনাদের দিয়ে দিব, আমি জাস্ট এখন একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এখানে 40 পেজেস আছে, 40 পেজ আমাকে শেষ করতে হবে আজকে ক্লাসে, হ্যাঁ? ফ্রিজ থেকে ফ্রোজ, এই যে আমরা কি করেছি? ডাবল ই কে ও করে দিয়েছি, তাই না? তো এখানে যত শব্দ আছে সবগুলোর মধ্যে কি আসবে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ও হবে এবং মাঝখানে ও হবে এবং শেষে ই হবে, তাই না? এই জিনিসটা মাথায় রাখবো। আর কিছু কিছু জায়গায় আমরা কি করব না? ই যুক্ত করব না, এই যে ই থাকলে আমরা জাস্ট ও যুক্ত করে দিচ্ছি, তাই না? এগুলো মাথায় রাখবো আমরা। তেমনি করে গেট থেকে গট, ওভারশুট থেকে এই যে ডাবল ওকে আমরা ও করে দিয়েছি, ওভারশুট থেকে ওভারশট। অর্থাৎ আমরা একটা বিষয় এখানে খেয়াল করতে পাচ্ছি যে ডাবল ই থাকলে এবং ডাবল ও থাকলে কিন্তু তার একটা হবে। এই যে ফ্রিজ থেকে আমি জাস্ট কি করে দিচ্ছি, এখানে শুধু ও করে দিলে ভার্ব টু হয়ে যাচ্ছে, এখানে ডাবল ও আছে, একটা ও করে দিলে ভার্ব টু হয়ে যাচ্ছে, ওভারশট। তেমনি করে শুট থেকে শট, স্পিক থেকে এই যে ও করে দিলাম এবং শেষে ই যুক্ত করে হবে, স্পোক, রাইট? স্টিল থেকে এই যে ও করে দিলাম, শেষে ই যুক্ত করে দিতে হবে, স্টোল, তাই না? দ্যাটস ইট। তারপর হচ্ছে তারপর হচ্ছে সয়া, এই যে ডাবল ও থেকে কি হবে? এই যে ও শেষে ই, স, তাই না? ঠিয়া থেকে ছোর, ট্রেড, ট্রেড থেকে এই যে ট্রট, ট্রট। এখানে একটা ঝামেলা হচ্ছে, এখানে ইটা হয় না, ঠিক আছে? শুধু এটার মধ্যে, এই শব্দের মধ্যে ইটা হয় না। আনফ্রিজ থেকে আনফ্রোজ, ওয়েক থেকে ওক, ওয়া থেকে ওর, ইন্টারউইভ থেকে ইন্টারওভ, হ্যাঁ? ইন্টারওয়েভ মানে বিজড়িত করে, বিজড়িত করা মানে কাউকে জড়িয়ে নেওয়া, কাউকে অন্তর্ভুক্ত করা, এটা বোঝায় আর কি। তাহলে অন্তর্ভুক্ত করি, অন্তর্ভুক্ত করো, অন্তর্ভুক্ত করে, এরকম অর্থ হবে। তাহলে এই 26টা ভার্বের মধ্যে আমরা কি দেখতে পেলাম? সব ও দিয়ে হচ্ছে, কি দিয়ে হচ্ছে? ও দিয়ে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা ই যুক্ত করতেছি। কখন ই যুক্ত করতেছি? যখন ই একসাথে থাকতেছে, হ্যাঁ? তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, দ্যাটস ইট। এবার আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এখানে আই কেও বানাই দিব, তাহলে ভার্ব টু হয়ে যাবে। কি করব আমরা? আমরা হচ্ছে
আই কে ও বানিয়ে দিলে এই শব্দগুলোর মধ্যে এই যে আমরা আই দেখতে পাচ্ছি, আই 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 আই, তাই না? এই আই এর জায়গায় আমরা কি করব, ও বানিয়ে দিলে সেটা ভার্ব টু হয়ে যাবে। যেমন arise, arose, তাই না? drive, drove, outshine, outshone, তাই না? override, overwrote, overwrite, overwrote, rewrite, rewrote, হ্যাঁ? ride, rode, rise, rose, smite, স্মোট। মনে রাখতে হবে এই সবগুলো ভার্ব, এখানে যে 225টা ভার্বের মধ্যে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে 150 ভার্বস ইম্পর্টেন্ট, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। তো এই জন্য আমরা এগুলো একটু প্র্যাকটিস করব। আচ্ছা, তারপর হচ্ছে বাক্য তৈরি করব আমরা। তারপর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে আই আছে, তাই না? এই যে স্ট্রাইড থেকে স্ট্রড, এই যে আন্ডার রাইট থেকে আন্ডার ওথ, হ্যাঁ, উইন থেকে ওন। এটা আসলে উচ্চারণটা ওয়ান হবে, উচ্চারণটা হবে কি এখানে ওয়ান হবে, উচ্চারণটা কি হবে ওয়ান, অথবা ওনও বলা যায়। রাইট থেকে রোড, দ্যাটস ইট। হ্যাঁ, ওকে ফাইন। এবার এখন যে ভার্বগুলো দেখতে পাচ্ছি আমরা, এখানে আমাদের কি করতে হবে, এই যে এ দেখতে পাচ্ছি এখানে এর জায়গায় আমরা ডাবল ও করে দিব এবং ইটাকে বাদ দিয়ে দিব। কাকে? ইটাকে বাদ দিয়ে দিব। আর এই যে এখানে এ এন ডি দেখতে পাচ্ছি, এ এন ডি এর স্থানে আমাদেরকে ডাবল ও ডি করে দিতে হবে, তাহলে হয়ে যাবে ভার্ব টু। তাহলে ফসেক থেকে ফসুক, তাই না? তেমনি করে মিস্টেক থেকে মিস্টোক। ফসেক মানে কি? ফসেক মানে ত্যাগ করা, তাই না? ত্যাগ করি, ত্যাগ করো, ত্যাগ করে। ফসক ত্যাগ করেছিল, ত্যাগ করেছিলে, ত্যাগ করেছিলাম। তেমনি করে মিস্টেক ভুল করি, ভুল করো, ভুল করে। আর মিস্টোক মানে কি? ভুল করেছিলাম, ভুল করেছিলে, ভুল করেছিল, রাইট? দ্যাটস ইট। ওকে, ওভারটেক থেকে ওভারটোক, রাইট? ফাটেক থেকে ফাটক। এই যে সব জায়গায় ডাবল ও আসতেছে, হ্যাঁ? কেন আসতেছে? এই যে এন্ড এর কারণে, আর এই যে এখানে এর কারণে, রাইট? রিটেক থেকে রিটোক, শেক থেকে শোক, স্ট্যান্ড থেকে স্টুড। এই যে আমি বললাম আমি গতকাল বাস স্টপে দাঁড়িয়েছিলাম তোমার জন্য, I stood in the bus stop for you, right? But I stood at the bus stop for you yesterday. That's it. তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে ঠেক থেকে ঠোক। ঠেক মানে কি? নিয়ে যায়, নিয়ে যাও, নিয়ে যায়। ঠোক নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়েছিলে। আমি বললাম I took my children to school yesterday. আমি আমার ছেলে মেয়েকে গতকাল স্কুলে নিয়ে গিয়েছিলাম। That's it. Okay? আমি বললাম my father took me to bazaar, তাই না? অথবা my father took me to a shopping center, যে আমার বাবা আমাকে এক শপিং সেন্টার নিয়ে গিয়েছিল। হ্যাঁ, I took the files to my office. আমি আমার ফাইলগুলো অফিসে নিয়ে গেছিলাম, রাইট? খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড দিস ওয়ার্ড, দ্যাট ওয়ার্ড took. ওকে, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড। I understand your purpose. আমি তোর উদ্দেশ্য বুঝতে পেরেছিলাম। I understand your motive. আমি তোর মোটিভটা বুঝতে পেরেছিলাম, বুঝেছিলাম। স্টার্টে, দ্যাটস ইট। আন্ডারটেক থেকে আন্ডারটোক, তেমনি করে উইথস্ট্যান্ড থেকে উইথস্টুড, রাইট? দ্যাটস ইট। এগুলো অর্থ সহকারে আপনাদেরকে আমি শিট দিয়ে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি জাস্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছি যাতে করে মাথায় গেঁথে যায়। এটা বারবার দেখবেন। এটা আপনাকে যে একবারে এখনই মুখস্থ করে ফেলতে হবে বিষয়টা এমন না। আপনি 3 মাস, 4 মাস, 5 মাসে মুখস্থ করেন, নো প্রবলেম। কারণ এখানে 225টা ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এইখানে আমরা এই যে ই এ দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এই যে বি সেড, বি বা ব্রডকাস্ট, আমরা যাই দেখতে পাচ্ছি এখানে যত ভার্বগুলো আছে, এই যে এখানে যত ভার্বগুলো আছে, অনেকগুলো ভার্ব এখানে আছে, তাই না? প্রায় 70 সামথিং লাইক দ্যাট। না না না, আরো কম হবে, আমি সংখ্যাটা মনে নাই এই মুহূর্তে। তো এই যে শব্দগুলো, এরা কিন্তু ভার্ব টুতে সেম হবে। এদের অন্য কোনো ফর্ম নাই। এরা একই ফর্ম, কি বর্তমানেও ব্যবহৃত হয়, অতীতকালেও ব্যবহৃত হয়। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে যেমন আমি বললাম যে বিট, বিট মানে কি? প্রহার করি। এখানে করা লেখা আছে, আমরা জানি এর অর্থ কি হবে। প্রহার করি, প্রহার করো, প্রহার করে। আবার বিট মানে প্রহার করেছিল, প্রহার করেছিলাম, প্রহার করেছিল, তাই না? আমি বললাম হি বিট মি স্টার্টে, সে আমাকে গতকাল মেরেছিল। বিসেট, জড়িত হওয়া, হ্যাঁ?
আমি বললাম আওয়ার উই বিসেট উইথ মেনি প্রবলেম, যে আমরা অনেক সমস্যার সাথে জড়িয়ে গিয়েছিলাম। বর্তমানকে বুঝালে জড়িয়ে যাই, আর অতীতকালে বুঝালে জড়িয়ে গিয়েছিলাম, রাইট? এবার বিড, বিদায় জানাই, বিদায় জানাও, বিদায় জানাই, তাহলে বিড থেকে বিড, তেমনি করে ব্রডকাস্ট থেকে ব্রডকাস্ট। আমি বললাম যে এরকম বাংলাদেশ টিভি চ্যানেল বা বিটিভি ব্রডকাস্ট অ্যান ইম্পর্টেন্ট নিউজ স্টারে, তাই না? যে গতকাল ব্রডকাস্ট কি করেছিল, বিটিভি কি করেছিল, একটা গুরুত্বপূর্ণ নিউজ বা সংবাদ সম্প্রচার করেছিল। হ্যাঁ, ব্রোবিট মানে আমরা জানি ব্রোবিট মানে হচ্ছে কি করা, ভ্রু কুচকানো। অনেকে আছে না ভ্রু কুচকায়, তো আমি বললাম হি ব্রোবিট মি, যে সে আমাকে ভ্রু কুচকালো। দ্যাটস ইট। বার্স্ট, ফেটে যাওয়া, হ্যাঁ, ফেটে যায়, ফেটে যাও, ফেটে, হ্যাঁ, ফেটে যায় ইত্যাদি। তেমনি বার্স্ট থেকে বার্স্ট, খাস্ট থেকে খাস্ট। আমি বললাম আই খাস্ট আ বোট in 2020, আমি বললাম আই কাস্ট আ ভোট ইন 2001, যে আমি 2001 সালে ভোট দিয়েছিলাম। হ্যাঁ, এই যে কস্ট, খরচ করা বা খরচ করা। আই কস্ট, এই যে আই কস্ট 10,000 টাকা ফর মাই মোবাইল, যে আমি আমার মোবাইলের জন্য 10,000 টাকা খরচ করেছিলাম। খাট, খাট, হিট, হিট। হ্যাঁ, তাহলে এখানে কোনো কি হবে না, অন্য কোনো চেঞ্জেস আসবে না। তেমনি করে এই যে আমরা দেখতে পাচ্ছি হার থেকে হার, ইনসার্ট, ইনসার্ট, লেট, লেট, মিসকাস্ট, মিসকাস্ট। সবগুলো প্রত্যেকটা দিয়ে আমি আপনাদের বাক্য বানিয়ে দেবো, নো প্রবলেম। অর্থ বাংলা অর্থ সহকারে লেখা থাকবে, উচ্চারণ লেখা থাকবে। মিসহিট, মিসহিট, মিসরিড, মিসরিড। হ্যাঁ, এখানে মিসরিড থেকে এটা উচ্চারণ মিসরেড হবে। হ্যাঁ, উচ্চারণটা একটু ঝামেলা আছে এখানে, যদিও দেখতে একরকম, কিন্তু এটার উচ্চারণটা হবে মিসরেড অনেকটা। হ্যাঁ, অফসেট থেকে অফসেট, আউটবিট, আউটবিট, আউটপুট, আউটপুট, ফুট, ফুট, প্রুফরিড, প্রুফরেড। দ্যাটস ইট। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি রিড। হ্যাঁ, রিড থেকে র্যাট, উচ্চারণ র্যাট। তেমনি করে রিকাস্ট, রিকাস্ট, রিসেট, রিসেট, রিড, রিড। এই রিড মানে হচ্ছে পরিত্রাণ লাভ করা, মুক্তি পাওয়া। আমি বললাম আই রিড অফ দ্য প্রবলেম লাস্ট ইয়ার, আমি গত বছর এই সমস্যাতে, ওই সমস্যাগুলো থেকে মুক্তি পেয়েছিলাম। আই রিড অফ দ্য প্রবলেমস, হ্যাঁ, আমি কি করেছিলাম, মুক্তি পেয়েছিলাম ওই সমস্যাগুলো থেকে, ইয়েস স্যার, লাস্ট ইয়ার। সেট, সেট, শেড, শেড, আওয়ার ফ্রিডম ফাইটার্স, হ্যাঁ, শেড দেয়ার ব্লাড ইন 1971, আমাদের স্বাধীন মুক্তিযোদ্ধারা কি করেছিল, তাদের রক্ত জড়িয়েছিল 1971 সালে। হ্যাঁ, আমি বললাম উই সেট আ টিউবওয়েল ফর দ্য পুয়ার ইন আওয়ার এরিয়া, যে আমরা আমাদের এলাকায় একটা কি করেছিলাম, একটা টিউবওয়েল সেট আপ করেছিলাম, স্থাপন করেছিলাম গরিবদের জন্য, রাইট? শাট, শাট, স্প্লিট, স্প্লিট, স্লিট, স্লিট, হ্যাঁ, স্প্রেড, স্প্রেড। এই যে সব এক, তাই না, সাবলেট, সাবলেট, এই যে সাবলেট দেয় না, তাই বললাম আই সাবলেট মাই রুম টু মাই কলিগ, আই সাবলেট মাই রুম টু মাই কলিগ, যে আমি আমার কলিগকে আমার রুমটা সাবলেট দিয়েছিলাম। সাবলেট কি সবাই তো আমরা জানি, তাই না? দ্যাটস ইট। ওকে, ফাইন। আচ্ছা, এই যে স্প্রেড, ছড়িয়ে পড়েছিল, দ্য করোনা ভাইরাস স্প্রেড rapidly in 2019 from China, যে চায়না থেকে কি করেছিল, করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল ব্যাপকভাবে, র্যাপিডলি ছড়িয়ে, দ্রুত ছড়িয়ে পড়েছিল, তাই না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। দ্যাটস ইট। তারপর হচ্ছে থ্রাস্ট, সজোরে নিক্ষেপ করে যায়। হ্যাঁ, আমি বললাম যে হি থ্রাস্ট দ্য ফাইল অন মাই ডেস্ক, সে কি করলো, আমার ডেস্কের উপরে ফাইলগুলো থ্রাস্ট করলো, অর্থাৎ সজোরে নিক্ষেপ করলো। অনেকে যে ঢিল মেরে এরকম সজোরে নিক্ষেপ করে না, এটা টাইপ কাস্ট, টাইপ কাস্ট, আন্ডারবিট, আন্ডারবিট, আন্ডারকাট, আন্ডারকাট, আপসেট, আপসেট। আমি বললাম হি অলওয়েজ আপসেট মি, মানে কি, সে সবসময় আমাকে হতাশ করে। আমি বললাম হি আপসেট মি স্টার্টে, সে আমাকে গতকাল হতাশ করেছিল বা হতাশ করেছে। দ্যাটস ইট, তাই না? ওকে, ফাইন। আমরা তাহলে দেখলাম যে এই যে উপরের যে ভার্বগুলো, এগুলো সব একই ফর্ম, এদের মধ্যে কোনো পরিবর্তন হবে না। ভার্ব 1-এ যা থাকবে ভার্ব 2-তেও তা থাকবে, শুধু আমার পারপাসটাকে আমি সার্ভ করব অবস্থা বুঝে। দ্যাটস ইট। এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সব ভার্বগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু
ও এখানে 8টা ভার্ব আছে। এই 8টা ভার্বের মজার ব্যাপার হচ্ছে এদের ভার্ব টুতে ও ইউ জিএসটি হয়ে যাবে অথবা এ ইউ জিএসটি। কি হবে? ও ইউ জিএসটি অথবা এ ইউ জিএসটি, তাই না? চলুন আমরা একটু দেখি। যেমন ব্রিং থেকে ব্রট, আমি বললাম যে আই ব্রিং আ গ্লাস অফ ওয়াটার টু মাই ফাদার, আমি আমার বাবাকে এক গ্লাস পানি এনে দিই। আর যদি বললাম ব্রট, আই ব্রট আ গ্লাস অফ ওয়াটার টু মাই ফাদার, যে আমি আমার বাবাকে এক গ্লাস পানি এনে দিয়েছিলাম। অথবা বললাম আই ব্রট মাই ফাদার আ গ্লাস অফ ওয়াটার, আমি আমার বাবাকে এক গ্লাস পানি এনে দিয়েছিলাম, তাই না? বাই থেকে বট, তেমনি করে আই বট আ শার্ট ফর মাই ফাদার, আমি আমার বাবার জন্য শার্ট নিয়েছিলাম। এই যে ও ইউজিএসটি হচ্ছে, তাই না? আর ক্যাচ থেকে কি হবে? খট, এই যে এখানে এ ইউজিএসটি, খট। হি কট কোল্ড, হি কট কোল্ড ইয়েস্টারডে, তার গতকাল ঠান্ডা লেগেছিল, তাই না? দ্যাটস ইট। আই কট, আমি বললাম কি বলা যায়, আই কট এ বার্ড, আমি একটা পাখি কি করেছিলাম? ধরেছিলাম। হ্যাঁ, ফাইট থেকে ফট, এটা তো সবাই ভালো করে জানেন। আউট ফাইট থেকে আউট ফট, সিক থেকে সট, সিক মানে খুঁজি, তাই না? খুঁজি, খোঁজো, খোঁজে। আর যদি সট হবে তাহলে কি হবে? খুঁজেছিলাম। আই সট অফ মাই ফ্যান অন দ্য ফ্লোর, যে আমি আমার ফ্লোরে কি করেছিলাম? আমার কলমটা খুঁজেছিলাম, রাইট? ঠিস থেকে থট, এই যে অইজিয়েস্ট হবে। শাহাদ স্যার থট অফ ইংলিশ ইয়েস্টারডে, শাহাদ স্যার আমাদেরকে গতকাল ইংরেজি শিখেছিল। হ্যাঁ, হি থট আস এ গুড লেসন, যে সে আমাদের একটা ভালো পাঠ পড়িয়েছিল, শিখিয়েছিল। হ্যাঁ, থিঙ্ক থেকে থট, থিঙ্ক মানে চিন্তা করি, চিন্তা করো, চিন্তা করে। আর থট মানে চিন্তা করে ছিলাম। আই থট অফ মাই ফিউচার, হ্যাঁ, আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভেবেছিলাম, চিন্তা করেছিলাম ইয়েস্টারডে, গতকাল। হ্যাঁ, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, অথবা উইথ মাই ফ্রেন্ড, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দ্যাটস ইট। তাহলে এই হচ্ছে 8টা ভার্ব আমরা দেখে ফেলেছি যাদের সাথে ও ইউজিএসটি হবে বা এ ইউজিএসটি হবে। এবার আসুন, এইখানে যে ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সব জায়গায় টি হবে। হ্যাঁ, সব জায়গায় কি হবে? টি যুক্ত করতে হবে, তাহলে সেটা কি হয়ে যাবে? ভার্ব টু হয়ে যাবে। দ্যাটস ইট। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যান্ড থেকে, ব্যান্ড মানে বাঁকানো, বাঁকাই, বাঁকাও, বাঁকায়, তাই না? ব্যান্ড। হ্যাঁ, বিল্ড থেকে বিল্ড, আই বিল্ড মাই হাউস ইন 2010, আমি 2010 সালে আমি আমার ঘর নির্মাণ করেছিলাম। হ্যাঁ, ক্রিপ থেকে ক্র্যাপ্ট, হামাগুড়ি দিয়ে চলি, চলো চলে, ইত্যাদি। যে মাই চাইল্ড ক্র্যাপ্ট অন দ্য ফ্লোর, হ্যাঁ, যে আমার শিশুটা কি করেছিল? হ্যাঁ, এই ফ্লোরে, মেঝেতে একটু হামাগুড়ি দিয়ে চলেছিল। হ্যাঁ, ডিল থেকে ডেল্ট, এই ডেল্ট মানে হচ্ছে লেনদেন করি বা করো বা ব্যবসা করা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমি বললাম যে হি ডিল্ট ইন রাইস, যে সে ব্যবসা করতো, সে চাউলের ব্যবসা করতো, হি ডিল্ট ইন রাইস। হ্যাঁ, তারপরে ডয়েল মানে বসবাস করা বা বাস করি, বা ডয়েলট, বাস করেছিলাম, ইত্যাদি ইত্যাদি। ফিল থেকে ফেল্ট, আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, আই ফেল্ট স্যাড ইয়েস্টারডে। দ্যাটস ইট। আই ফেল্ট মাই কি বলবো, মাই প্যারেন্টস, হ্যাঁ, আমি আমার পিতামাতাকে অনুভব করেছিলাম। হ্যাঁ, দ্যাটস ইট। খিপ থেকে ক্যাপ্ট, হ্যাঁ, এই খিপ থেকে ক্যাপ্ট, আই ক্যাপ্ট মাই মোবাইল অন দ্য ডেস্ক, আমি ওই ডেস্কের মধ্যে উপরে কি করেছিলাম? আমার মোবাইলটা রেখেছিলাম। হ্যাঁ, আই ক্যাপ্ট মাই শার্ট ইন দ্য ওয়ার্ড্রোব, আমি কি করেছিলাম? আমার শার্টটা ওয়ার্ড্রোবে রেখেছিলাম। রাইট, ওকে। তেমনি করে ল্যান্ড থেকে ল্যান্ড, ধার দেওয়া, আই ল্যান্ড সাম মানি টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে কিছু টাকা ধার দিয়েছিলাম। হ্যাঁ, মিন থেকে মিন্ট, আই মিন্ট নাথিং, আমি কিছু বুঝাইনি তোমাকে, আমি তোমাকে তো কিছু বুঝাই নাই। হ্যাঁ, দ্যাটস ইট। এরকম বলি না যে আই মিন সামথিং ইম্পর্টেন্ট, যে আমি গুরুত্বপূর্ণ কিছু একটা বুঝিয়েছিলাম। হ্যাঁ, মিসেস প্যান্ট, অপব্যয় করি বা করো, ইত্যাদি ইত্যাদি, করি, করো, করে, ইত্যাদি। মিসেস প্যান্ট থেকে মিসেস প্যান্ট হবে। হ্যাঁ, যে হি মিসেস প্যান্ট আ লট অফ মানি ইন হিজ ম্যারেজ সেরেমনি, যে সে তার বিয়েতে অনেক টাকা কি করেছে? অপব্যয় করেছে, তাই না? ওকে, ওভার স্প্যান্ড, অতিরিক্ত ব্যয় করা। হ্যাঁ, তাহলে কি বলছিল? মিসেস প্যান্ট মানে অপব্যয় করা। আচ্ছা, যদি বলি মিসেস প্যান্ট তাহলে কি হয়ে যাচ্ছে? যে অপব্যয় করেছিল বা করতো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অতীতকালকে বোঝাবে। তাহলে হি মিসেস প্যান্ট
a lot of money in his marriage ceremony, যে সে তার বিয়েতে অনেক টাকা অপব্যয় করেছিল। হ্যাঁ, তারপর হচ্ছে ওভার স্লিপ মানে আমরা জানি অতিরিক্ত ঘুমানো, ওভারস্ল্যাপ থেকে ওভারস্ল্যাপ, হি ওভারস্ল্যাপ লাস্ট নাইট, সে গত রাতে অতিরিক্ত ঘুমিয়েছিল। হ্যাঁ, ওভার স্প্যান্ড অতিরিক্ত ব্যয় করা, ওভার স্প্যান্ড রাইট, যতটুকু লাগবে তার চেয়ে বেশি ব্যয় করা, ওভার স্প্যান্ড। হ্যাঁ, আমি বললাম যে হি ওভার স্প্যান্ড, হ্যাঁ, ফর হিজ ফ্যামিলি নিডস, তাই না, সে তার পরিবারের প্রয়োজনের জন্য অতিরিক্ত টাকা খরচ করেছিল। রিবিল থেকে রিবিল্ড, রেন্ট থেকে রেন্ট, হ্যাঁ, সেন্ড থেকে সেন্ট, আই সেন্ট অ্যান ইমেল টু মাই বস স্টার্টে, যে আমি আমার বসের কাছে একটা ইমেল পাঠিয়েছিলাম। স্লিপ থেকে স্ল্যাপড, দ্যাটস ইট। তারপর হচ্ছে স্প্যান্ড থেকে স্প্যান্ড আমরা দেখতে পাচ্ছি, সুইপ থেকে সোয়েপ্ট, হ্যাঁ, দ্য মেড সোয়েপ্ট মাই অফিস রুম স্টার্টে, যে মেড কি করেছিল, ওই যে বুয়া বলি আমরা, তো বুয়া কি করেছিল, যে আমার অফিস রুমটা গতকাল কি করেছিল, ঝাড়ু দিয়েছে। তাহলে শি সোয়েপ্ট মাই, এই যে সোয়েপ্ট মাই অফিস রুম। হ্যাঁ, আনবেন্ড সোজা করা, আনবেন্ড থেকে আনবেন্ড, উইপ মানে কান্না করে, আর এখানে উইপ থেকে কি হবে, ওয়েপ্ট। হ্যাঁ, হি ওয়েপ্ট আ লট, সে প্রচুর কেঁদেছিল। হ্যাঁ, ফর দ্য লস অফ হিজ মানি, অথবা ফর দ্য লস অফ হিজ ফাদার, সে তার বাবাকে হারিয়ে প্রচুর কেঁদেছিল। হ্যাঁ, রাইট, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ভার্বগুলো। এখন আমাদের আরো, আমরা কত পর্যন্ত আসছি, 19 পর্যন্ত আছি, আরো 20 পৃষ্ঠা আছে আমাদের। আমরা একটু, আমার মনে হয় একটু বিশ্রাম নিতে পারি আমাদের, আমরা 5 মিনিট পরে আবার শুরু করব। ওকে ফাইন, আমরা শুরু করে দিই তাহলে। এখন যে শব্দগুলো ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভার্বগুলো কিন্তু, এই ভার্বগুলোতে কি হবে আমরা একটু দেখে নিই। এই যে আমরা এই দেখতে পাচ্ছি এ ওয়াই, এ এবং ওয়াই, এটাকে যদি আমরা এ আই ডি করি, এইড করি, তখন সেটা ভার্ব টু হয়ে যায়। যেমন এখানে গেইন আছে, গেইনসে আছে, গেইনসে থেকে গেইন স্যাট, উচ্চারণ কিন্তু গেইন সেইড হবে না, স্যাট, গেইন স্যাট। ওকে, তেমনি করে ইনলে থেকে ইনলেট, এটা আবার লেট হবে, লেই থেকে লেট। এখানে এই যে গেইন সেই মানে হচ্ছে অস্বীকার করি, অস্বীকার করে, আমি হি গেইনস এট দ্য ম্যাটার, সে ব্যাপারটা অস্বীকার করলো। হ্যাঁ, তেমনি করে ইনলেট অলঙ্কৃত করি, করেছিল, ইনলেট, তাই না। লেই থেকে স্থাপন করা বোঝায়, লেই থেকে লেট। হ্যাঁ, এই লেট দ্বারা আবার পারাও বোঝায়। আমি বললাম যে আমার মুরগি একটা ডিম পেড়েছিল গতকাল, কি হবে, তাহলে এই লেট কিন্তু হবে। হ্যাঁ, মাই হ্যান্ড লেট এন এগ স্টার্টে, যে আমার মুরগি গতকাল একটা ডিম পেড়েছিল। হ্যাঁ, ওকে ফাইন, তারপরে মিসলেই, ভুল জায়গায় রেখে ফেলা। আমরা অনেক সময় ভুল জায়গায় রাখি না, যে আমি আমার এটা ব্যাগটা ভুল জায়গায় রাখছিলাম, তাহলে কি হবে, আই মিসলেড মাই ব্যাগ, তাই না, যে আমি আমার ব্যাগটা ভুল জায়গায় রেখেছিলাম। ওভারলেই, উপরে আবৃত্ত করি বা করো, হ্যাঁ, বা করে, ইত্যাদি ইত্যাদি। ওভারলে থেকে ওভারলেট, ওভারলে মানে উপরে মানে কোনো কিছু দিয়ে আবৃত করে বা ঢেকে দেয়া, সেটাকে আমরা ওভারলে বলে থাকি। হ্যাঁ, যেমন আই ওভারলেড মাই বুক, যে আমি কি করলাম, উইথ কি বললাম, উইথ আ কভার, যে আমার বইটাকে আমি একটা কভার দিয়ে কি করে দিলাম, আবৃত করে দিলাম। হ্যাঁ, ওভারপে মানে কি, অতিরিক্ত পরিশোধ করা। অনেক সময় আমরা যত টাকা পাবে তার চেয়ে যদি বেশি পরিশোধ করি, তখন সেটাকে ওভারপে বলে থাকি। তো ওভারপে থেকে ওভারপেইড, আই ওভারপেইড ফর দ্য, কি বলবো, ফর দ্য লাঞ্চ, অথবা বললাম আই ওভারপেইড ফর দ্য ফ্রুটস আই বট, যে আমি যেই ফলগুলো কিনেছিলাম তার জন্য আমি অতিরিক্ত টাকা পরিশোধ করেছি। হ্যাঁ, পে থেকে জানি আমরা, পে শব্দের অর্থ আমরা জানি, পে থেকে পে, তাই না। যেমন আমি বললাম আই পেইড দ্য মানি, পে মানে হচ্ছে কেউ আমার কাছে টাকা পাবে, সেটা আমি পরিশোধ করব, সেটাকে পে বলা হয়। যেমন আমরা বলি না যে কোম্পানি পেইড আওয়ার স্যালারি, এই যে কোম্পানির সাথে পে কেন বলা হয়, কারণ আমি তো টাকা পাবো কোম্পানির কাছে, তাই না। তাহলে আওয়ার কোম্পানি পেইড আওয়ার স্যালারি ইন দ্য ফার্স্ট উইক, হ্যাঁ, ইন দ্য ফার্স্ট উইক অফ এভরি মান্থ, যে আমাদের কোম্পানি কি করে, প্রত্যেক মাসের 10 তারিখে আমাদেরকে বেতন দেয়, তাই না, দ্যাটস ইট। তাহলে যদি আমি বলি যে আমাদেরকে গতকাল বেতন দিয়েছিল আমাদের কোম্পানি, তাহলে আওয়ার কোম্পানি পেইড আওয়ার স্যালারি স্টার্টে, তাই না, রাইট। রিপে থেকে রিপেইড, পরিশোধ করা বোঝায়, এটা বোঝাই যাচ্ছে এর অর্থ কি, রিপে মানে কি সব আমরা জানি। তেমনি করে সেই মানে সেট, হ্যাঁ, হি সেড
সামথিং স্পেশাল, সে বিশেষ কিছু বলেছিল। হ্যাঁ, সেই শব্দটাকে আমরা কেন ব্যবহার করি? কারো কথাকে বোঝানোর জন্য। কেউ কথা বললো, সেই কথাটাকে বোঝানোর জন্য। এই যে আমি বললাম হি সেড সামথিং স্পেশাল, সে কিছু মানে বিশেষ কিছু একটা বলেছিল। হ্যাঁ, হি সেড নাথিং, সে কিছুই বলে নাই। হ্যাঁ, ওকে। হি সেড নো, সে না বলেছিল। হি সেড ইয়েস, সে হ্যাঁ বলেছিল। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আন্ডারপে মানে কি? আন্ডারপে মানে কম টাকা প্রদান করা। অনেক সময় আমরা কম টাকা পরিশোধ করি, সেক্ষেত্রে আন্ডারপে হবে। হ্যাঁ, যেমন হি আন্ডারপেইড ফর দ্য, কি বলবো, হি আন্ডারপেইড ফর দ্য ফুডস, খাবারের জন্য, বা হি আন্ডারপেইড ফর দ্য গুডস, সে মালামালের জন্য কি করছে? কম টাকা পরিশোধ করছে, পুরোটা দেয় নাই। হ্যাঁ, ওয়েলে মানে উৎপেতে থাকা। হ্যাঁ, যে কেউ কারোর জন্য যখন উৎপেতে থাকে, এটা শত্রুদের ক্ষেত্রে ব্যবহার হয় সাধারণত। ওকে, ফাইন। আচ্ছা, তারপর হচ্ছে ব্লিড থেকে ব্লাড। এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে শুধু একটা ইকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, একটা ইকে বাদ দিয়ে দিব, তাহলেই কিন্তু ভার্ব টু হয়ে যাবে। যেমন ওই যে না ব্লিড দেখতে পাচ্ছি আমরা, ব্লিড মানে রক্তপাত হয়, তাই না? যেমন আমি বললাম যে আই ব্লিড মানে কি? আমার রক্তপাত হয়েছিল। হ্যাঁ, আই ব্লিড মানে কি? আমার রক্তপাত হয়। আর যদি বলি আই ব্লেড, আমার রক্তপাত হয়েছিল। অনেক সময় ফ্রম মাই হ্যান্ড, আমার হাত থেকে রক্তপাত হয়েছিল, এরকম হয় না? দ্যাটস ইট। ব্রিড মানে বংশ বৃদ্ধি করে। ব্রিড থেকে ব্র্যাড। হ্যাঁ, ফিড থেকে ফ্যাট। যেমন এই যে বংশ বৃদ্ধি করেছিল। হ্যাঁ, আমি বললাম দা, কি বলবো, কিসের কথা বলবো? দ্য বার্ডস। হ্যাঁ, দ্য বার্ডস ব্র্যাড। হ্যাঁ, এভরি মান্থ, যে পাখিরা কি করে? প্রত্যেক মাসে বংশবৃদ্ধি করে, তাই না? এরকম বললাম আর কি, সামথিং লাইক দ্যাট। অর ফিড থেকে ফ্যাট। হ্যাঁ, খাওয়াই, পজিটিভ ভার্ব। তো এখানে বললাম মা তার সন্তানকে গতকাল খাওয়াই দিয়েছিল, তাহলে কি হবে? মাদার ফেড সাম রাইস yesterday। হ্যাঁ, মাদার ফেড মি সাম রাইস yesterday, যে আমার মা আমাকে খাইয়ে দিয়েছিল গতকাল। হ্যাঁ, এই যে কাউকে খাইয়ে দেওয়াকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই যে এখানে ভার্ব টু হিসেবে হবে, তাই না? এই যে ডাবল ই থাকলেই আমরা কি করে দিচ্ছি? একটাই করে দিচ্ছি, তাহলে ভার্ব টু হয়ে যাচ্ছে। তেমন কি ফ্লি থেকে ফ্ল্যাট, পালিয়ে গিয়েছিল। আওয়ার এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফ্ল্যাড আওয়ার কান্ট্রি, হ্যাঁ, ইন 2024, তাই না? 2024 সালে শেখ হাসিনা কি করছে? আমাদের দেশ থেকে পালিয়ে গেছে। এই যে তাহলে ফ্ল্যাট হবে, তাই না? ফ্ল্যাট কেন হবে? ওই যে ডাবল ই থেকে ই হবে, আর এখানে একটা ডি যুক্ত করতে হবে। এই সবগুলোর মধ্যে শুধু এটা একটু ব্যতিক্রম, কিন্তু ই কিন্তু একটাই হচ্ছে, তাই না? ফ্লি থেকে ফ্ল্যাট। আর এই যেখানে লিড থেকে ল্যাড, এই যে একটাই হচ্ছে, তাই না? তেমনি করে এই যে ডাবল ই থেকে একটাই হবে। মিট থেকে ম্যাট, আই ম্যাট মাই ফ্রেন্ড yesterday, আমি গতকাল আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম। এই যে হ্যাঁ, আই ম্যাট মাই ফ্রেন্ড yesterday। ওকে, এই যে নেতৃত্ব দেয়া, এই যে আপনার হচ্ছে আমি বললাম এরকম যে ওসমান হাদি লেড দ্য ইনকিলাব মঞ্চ, তাই না? ওসমান হাদি কি করেছিল? ইনকিলাব মঞ্চকে কি করেছিল বা কি করত? নেতৃত্ব দিত বা দিয়েছিল, তাই না? দ্যাটস ইট। ওকে, এবার হচ্ছে আমরা এখন যে ভার্বগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এখানে কয়টা ভার্ব আমরা দেখতে পাচ্ছি? এখানে আমরা 6টা ভার্ব দেখতে পাচ্ছি। এই 6টা ভার্ব ও ইউ এন ডি যুক্ত করব। কাকে বাদ দিয়ে? আইএনডি কে বাদ দিয়ে। এই যে এখানে আইএনডি আছে, এই আইএনডি কে বাদ দিয়ে কিন্তু আমরা ও ইউ এন ডি যুক্ত করব। তাহলে বাইন্ড থেকে বাউন্ড, ফাইন্ড থেকে ফাউন্ড, তাই না? গ্রাইন্ড থেকে গ্রাউন্ড, রিওয়াইন্ড থেকে রিওয়াউন্ড, আনওয়াইন্ড থেকে আনওউন্ড, আর ওয়াইন্ড থেকে ওউন্ড, তাই না? তাহলে বাইন্ড মানে বাধাই করি, করো ইত্যাদি ইত্যাদি। তারপর ফাইন্ড মানে অনুসন্ধান করি বা খুঁজি, খুঁজে। গ্রাইন্ড মানে পিষে ফেলি, গুঁড়া করি। আমি বললাম যে আই গ্রাউন্ড, এই যে আই গ্রাউন্ড সাম ড্রাইড পেপারস, যে আমি কিছু শুকনো মরিচ গুঁড়া করলাম, তাই না? আই গ্রাউন্ড দ্য টার্মারিক, যে আমি হলুদ গুঁড়া করলাম, ইত্যাদি ইত্যাদি। অনেক কিছু হতে পারে, তাই না? হ্যাঁ, আর এখানে উইন্ড মানে বাতাস বয় এরকম, যে আমি গতকাল প্রবল বাতাস পড়েছিল। হ্যাঁ, ইট ওন্ড হেভিলি yesterday, হ্যাঁ, এরকম হতে পারে। তারপর হচ্ছে আনউইন্ড মানে হচ্ছে প্যাচ খোলা। হ্যাঁ, আই আনউইন্ড দ্য রোপস, যে আমি দড়িগুলোর কি করলাম? হ্যাঁ, প্যাচ খুললাম, তাই না? দ্যাটস ইট।
ওকে, আচ্ছা এগুলো দিয়ে প্রত্যেকটা মানে ভার্ব 1 দিয়ে ভার্ব 2 দিয়ে আমরা ভার্ব 1 দিয়েও করবো, ভার্ব 2 দিয়ে বাক্য তৈরি করে দিব আমি আপনাদেরকে। প্রত্যেকটা দিয়ে 2-3টা করে বাক্য তৈরি করবো। তাহলে প্রায় 2টা করে যদি দেই তাহলে 225টা আছে, প্রায় 500 বাক্য তৈরি হবে ইনশাআল্লাহ। এই 500 বাক্য আমি আপনাদেরকে দিব। আশা করি কালকে হয়তো দিতে পারবো ইনশাআল্লাহ, আশা করি কালকে রাতে ইনশাআল্লাহ। ওকে ফাইন। তারপর হচ্ছে এবার আমরা যে ভার্বগুলো দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, এই যে আই দেখতে পাচ্ছি আমরা, এই আই এর স্থানে আমরা এ যুক্ত করব অথবা ইউ যুক্ত করব। হ্যাঁ, যেমন আমরা দেখতে পাচ্ছি বিগিন থেকে বিজ্ঞান, এই যে আমরা কিন্তু এখানে আই এর জায়গায় এ যুক্ত করেছি, তাহলে অতীতকাল হয়ে যাচ্ছে। বিজ্ঞান শুরু করেছিলাম, we began the meeting started at about 10 AM, যে আমরা গতকাল কি করেছিলাম 10টার দিকে, হ্যাঁ মিটিংটা শুরু করেছিলাম। তেমনি করে ক্লিং মানে লেগে থাকা, লেগে থাকে ক্লিং, লেগে থাকা, ক্লিং থেকে ক্লাং। এই যে আমি বললাম মাই স্টুডেন্টস ক্লাং উইথ মাই ক্লাসেস, যে আমার ছাত্রছাত্রীরা লেগেছিল আমার ক্লাসের সাথে। হ্যাঁ, দিক থেকে ডাক, এই যে ইউ আসছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আয়ের জায়গায় কি হচ্ছে, আয়ের জায়গায় কিন্তু আমরা এ দিচ্ছি অথবা ইউ দিচ্ছি, তাই না? দিক থেকে ডাক, খনন করেছিলাম। উই ডাক এ ফোন ইন ফ্রন্ট অফ আওয়ার হোম, যে আমি আমাদের বাড়ির সামনে একটা পুকুর খনন করেছিলাম আমরা, তাই না? ড্রিঙ্ক থেকে ড্র্যাঙ্ক, উই ড্র্যাঙ্ক সাম জুস, হ্যাঁ, অ্যাট দ্য রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টে কিছু জুস পান করেছিলাম। ফ্লিং থেকে ফ্লাং, ঝাঁপিয়ে পড়েছিল। হ্যাঁ, হি ফ্লাং ওভার মি, সে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। দ্য ডগ ফ্লাং ওভার দ্য বয়, যে ওই কুকুরটা ওই কি ছেলেটার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। ফরবিড মানে নিষেধ করে, তেমনি করে ফরবিড থেকে ফরবেইড হবে। এখানে একটু একটা বিষয় খেয়াল করতে হবে, ই যুক্ত করতে হবে এখানে। তো ফরবিড থেকে ফরবেইড, হ্যাঁ। তেমনি করে ফরগিভ থেকে ফরগেভ, হ্যাঁ। আই ফরবেড হিম টু কাম হিয়ার, আমি তাকে এখানে আসতে নিষেধ করেছিলাম, হ্যাঁ। ফরগিভ, ক্ষমা করে দিয়েছিলাম। আই ফরগেভ হিম, আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম। যে ফরগিভ থেকে ফরগেভ, হ্যাঁ। আবার যে গিভ থেকে গেভ, এটা আমরা সবাই জানি হয়তো। আই গেভ হিম আ প্যান, আমি তাকে একটা কলম দিয়েছিলাম। আই গেভ হিম আ নাইস গিফট, আমি তাকে একটা সুন্দর গিফট দিয়েছিলাম, হ্যাঁ। হ্যামস্ট্রিং মানে কি, পঙ্গু করে ফেলা। হি হ্যামস্ট্রাং, এই যে দ্য ডগ, যে সে কি করলো, সে কুকুরটাকে পঙ্গু করে দিয়েছিল, হ্যাঁ। ওকে, তারপর রিসিট মানে, এই যে রিসিট মানে পুনরায় পরীক্ষা দেওয়াকে বোঝায়, রিসিট থেকে রিসেট। যেমন উই রিসেট ফর দ্য এক্সাম, আমরা পরীক্ষার জন্য আবার বসলাম, মানে আবার পরীক্ষা দিলাম, সহজ কথা, হ্যাঁ। দ্যাটস ইট, হ্যাঁ। তেমনি করে আমরা দেখতে পাচ্ছি এখানে রিং থেকে র্যাং, হ্যাঁ। এখন আমি দৌড়িয়ে যাব, রিং থেকে র্যাং। তারপর হচ্ছে যেহেতু আপনাদেরকে আমি প্রত্যেকটা দিয়ে ভার্ব বানিয়ে দিব, সেন্টেন্স বানিয়ে দিব 2টা করে বা 1টা করে, সুতরাং আমি এখন সব দৌড়িয়ে সব বলে যাচ্ছি। যেমন রিং থেকে রাং, হ্যাঁ। শ্রিং থেকে শ্রাং, শ্র্যাঙ্ক অথবা শ্রাং 2টা হতে পারে এখানে, হ্যাঁ। এটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান। তারপর হচ্ছে সিং থেকে স্যাং, সিঙ্ক থেকে স্যাঙ্ক, সিট থেকে স্যাট, হ্যাঁ। আই সেট উইথ মাই ফ্রেন্ড, হ্যাঁ, এট আ রেস্টুরেন্ট, আমি আমার বন্ধুর সাথে একটা রেস্টুরেন্টে বসেছিলাম। স্লিং থেকে স্লাঙ্ক, হ্যাঁ। স্লিং থেকে স্লাং, 2টার উচ্চারণ ভিন্ন। স্লিং এটা হচ্ছে স্লিং, আর এটা হচ্ছে স্লিং, এটা হচ্ছে গুলি ছোড়া, আর এটা হচ্ছে গর্ভপাত করে, হ্যাঁ, গর্ভপাত করে বোঝায়। আচ্ছা, স্পিন, স্পান, স্পিট মানে থুতু ফেলা, থুতু ফেলে, হ্যাঁ, এরকম, হ্যাঁ। স্প্যাট, স্পিট, হ্যাঁ। তারপর স্প্রিং থেকে স্প্র্যাং, লাভ দিয়ে ওঠা বোঝায়। স্টিক থেকে স্টাক, হ্যাঁ, লেগে থাকা বোঝায়। আচ্ছা, এই যে এখানে কিন্তু অনেকগুলো ভার্ব, তাই না? এই এ হয় এবং ইউ হয়, এরকম অনেকগুলো ভার্ব কিন্তু দেখতে পাচ্ছি আমরা। স্টিং থেকে স্টাং, স্টিং থেকে স্ট্যাং অথবা স্টাং 2টা হতে পারে। স্ট্রাইক থেকে স্ট্রাক, স্ট্রিং থেকে স্টাং, হ্যাঁ। এই যে আয়ের জায়গায় ইউ হয়ে গেছে, তাই না? সুইম থেকে সোয়াম, হ্যাঁ, সুইম থেকে সোয়াম। সুইং থেকে সোয়াং, দোল খাওয়া যেটাকে বোঝায়। হি সোয়াং, সে দোল খেলো, ঠিক আছে, আমি বললাম অ্যাট দ্য করিডোর, হ্যাঁ, অথবা অন দ্য ট্রি, হ্যাঁ। রিং মানে পাকানো, রিং থেকে রাং, দ্যাটস ইট। এবার এখানে 3টা ভার্ব আছে মাত্র,
যে তিনটা ভার্বের মধ্যে শুধু ইটাকে বাদ দিলেই কিন্তু ভার্ব টু হয়ে যায়। হ্যাঁ, এগুলো তিনটা ভার্বই গুরুত্বপূর্ণ। দেখেন বাইট কামড়ানো, বাইট থেকে বিট, হাইট থেকে হিট লুকানো। হ্যাঁ, তারপর আমরা এখানে দেখছি স্লাইড মানে পিছলে পড়া, তো স্লাইড থেকে স্লেট। যেমন আমি বললাম আই বাইট থেকে আই বিট এ পর্শন অফ দ্য কেক। I beat a slice of the cake. আমি কেকের একটা স্লাইস কামড় দিয়েছিলাম। হ্যাঁ, I hid my files, হ্যাঁ, in my office, যে আমি আমার অফিসের ভিতরে কি করেছিলাম, আমার ফাইলগুলো লুকিয়ে রেখেছিলাম। স্লিট বললাম হি স্লিট অন দ্য ফ্লোর, সে কি করলো, পিছলে পড়ে গেল ফ্লোরের উপরে। তারপরে এই যে এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে শুধুমাত্র আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে হচ্ছে এ করে দিতে হবে, ওকে এবং ইউকে এ করে দিতে হবে। কাকে আমরা করব, ওকে এবং ইউকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ও আছে, ওকে আমরা, হ্যাঁ, ও অথবা এই যে এখানে ইউ আছে, এই যে ইউ আমরা কি করে দেব, এ করে দেব। তাহলে বিকাম থেকে বিকেম, কাম থেকে কেম, হি কেম টু মি ইয়েস্টারডে, সে গতকাল আমার কাছে এসেছিল। ওভারকেম জয়লাভ করেছিলাম, কাটিয়ে উঠেছিলাম। হ্যাঁ, আমি বললাম যে হি ওভারকেম দ্য ডিজিজ, হি ওভারকেম ক্যান্সার, সে ক্যান্সার কাটিয়ে উঠেছিল। হ্যাঁ, ওভাররান থেকে ওভারর্যান, হ্যাঁ, অতিক্রম করা বুঝে। তারপর রির্যান, রান থেকে র্যান, আউটরান থেকে আউটর্যান, দ্যাটস ইট। হ্যাঁ, তারপর এইখানে যে ভার্বগুলো আছে, এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবগুলোতে আমরা এই ও এর জায়গায় আর এ এর জায়গায়, এই যে এ আর ও দেখতে পাচ্ছি আমরা, এই যে ও, হ্যাঁ, এখানে আমরা ও দেখতে পাচ্ছি, এই ও বা এর জায়গায় আমরা জাস্ট ই যোগ করে দিব, তাইলে হয়ে যাবে। যেমন বিফল থেকে বিফেল, কোনো ঘটনা ঘটেছিল বোঝায়। হ্যাঁ, বিফল থেকে বিফেল, বিহোল থেকে বিহেল্ড, ব্লো থেকে ব্লু, রাইট, ড্র থেকে কি ড্রু, হ্যাঁ, বা ড্রিউ বলা যায়। হ্যাঁ, ড্র থেকে ড্রিউ, হ্যাঁ, ফল থেকে ফ্যাল, গ্রো থেকে গ্রিউ, হোল থেকে হেল্ড। এই যে হোল্ড মানে কি, কোনো কিছু অনুষ্ঠিত করা, অনুষ্ঠিত করে বা ধরা, ধরে। আমরা বললে হোল্ড, এই যে দেখবেন পুলিশটা কিন্তু বলে, দেখবেন মাঝে মধ্যে হোল্ড মানে কি, তাকে ধরো। যখন চোর পালিয়ে যায় তখন দেখবেন পুলিশটা কি বলে, পুলিশদেরকে বলতে দেখবেন যে হোল্ড মানে কি, মানে পুলিশ বলতেছে যে এই তাকে ধরো। হ্যাঁ, মানে পুলিশ বলতেছে চোরটাকে ধরো। তো আমি বললাম যে দ্য পুলিশম্যান হেল্ড আ থিফ, মানে কি, পুলিশম্যান কি করেছিল, একটা চোরকে ধরেছিল। আবার আমি বললাম যে উই হেল্ড আ মিটিং স্টার্ট, এর মানে কি, আমরা একটা মিটিং ধরেছিলাম, মানে কি, আমরা একটা মিটিং করেছিলাম, আয়োজন করেছিলাম। তাহলে হেল্ড দ্বারা কি বোঝায়, কোনো অনুষ্ঠান করাও বোঝায়, আবার হচ্ছে কাউকে ধরে ফেলাও বোঝায়। হুম, তাহলে হোল থেকে হেল্ড, নো থেকে নিউ, এই যে জেনেছিলাম, আই নিউ দ্য ম্যাটার প্রপারলি, আমি ব্যাপারটা খুব যথাযথভাবে জেনেছিলাম। হ্যাঁ, আউটগ্রো থেকে আউটগ্রু, তারপর আউটড্র থেকে আউটড্রিউ। হ্যাঁ, দ্যাটস ইট। তারপর ওভারথ্রো থেকে ওভারথ্রু, থ্রো থেকে থ্রু, নিক্ষেপ করেছিলাম। আই থ্রু দ্য বল আউটসাইড দ্য উইন্ডো। হ্যাঁ, আমি কি করেছিলাম, যে জানালার বাইরে কি করেছিলাম, বলটাকে নিক্ষেপ করেছিলাম। হ্যাঁ, আপহোল্ড থেকে আপহেল্ড, বজায় রাখা, উঁচু করে ধরে রাখা, এটা বোঝায়। উই অলওয়েজ আপহোল্ড আওয়ার স্টেটাস, আমরা আমাদের স্টেটাস, মর্যাদা সবসময় ধরে রাখি। হ্যাঁ, এরকম বোঝায়। আপহোল্ড, হ্যাঁ, উইথড্র, এই যে আমরা ব্যাংকের মধ্যে টাকা টাকা তুলতে যাই না, এটাকে উইথড্র বলে, তাই না? আমি বললাম আই উইথড্রু, এই যে আই উইথড্রু, আমি টাকা তুলেছিলাম সাম মানি অথবা 10,000 টাকা ফ্রম দ্য ব্যাংক, আমি ব্যাংক থেকে 10,000 টাকা উঠিয়েছিলাম স্টারে গতকাল। হ্যাঁ, তাহলে উইথড্র থেকে উইথড্র, এখানে প্রত্যাহার বলতে কি বোঝায়, মানে তোলাও বোঝায়, মানে যে জায়গায় রাখছি ওখান থেকে বের করাও বোঝায়। অর্থাৎ আমাদের বাংলাটাও বুঝতে হবে। মানে আমরা আছি অনেকে হয়তো বাংলা ভালো করে বুঝি না, অনেকে আমাদের অবস্থা এরকম, তো আমরা বাংলাটাও বোঝার চেষ্টা করব। ভাষার ব্যাপকতা হচ্ছে বিশাল, একটা শব্দ বিভিন্নভাবে ব্যবহার করা যায়। তারপর উইথহোল্ড মানে স্থগিত করা, আমরা অনেক সময় মিটিং স্থগিত করি, তাই না? তাই বলে উইথহেল্ড দ্য মিটিং, যে আমরা কি করলাম, মিটিংটা স্থগিত করে দিয়েছিলাম স্টার্টে গতকাল। হ্যাঁ, দ্যাটস ইট। এবার আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এখানে ই ডবল এল এর স্থানে ওএলডি যুক্ত করলেই ভার্ব টু হয়ে যাবে। হ্যাঁ,
এই যে ই ডবল এল দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, এখানে আমরা জাস্ট ও এল যুক্ত করে দেব। যেমন ফোরটেল থেকে ফোরটোল্ড, ওই যে আমরা ভবিষ্যৎবাণী করি না, সেটাকে আমরা ফোরটোল্ড বলতে পারি। ভবিষ্যৎবাণী করা তো আসলে এটা কখনো উচিত না, এটা জায়েজ নাই, হারাম। ওকে, এটা গণকদের কাজ। যারা গণকদের বিশ্বাস করবে তাদের কিন্তু মানে তাদের ব্যাপারে একটা হুমকি আসছে, বলতে পারেন যে তাদের ঈমান নিয়ে খতরার মধ্যে আছে তারা, বা রিস্কের মধ্যে আছে, ঝুঁকির মধ্যে আছে। অর্থাৎ গণকদের কথা বিশ্বাস করা যাবে না। এভরিথিং কামস ফ্রম দ্য অলমাইটি আল্লাহ। সবকিছু কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে আসে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, the more you believe in the Almighty, the more you will be in ease and the more you will be succeeded, inshallah. যত বেশি আল্লাহ বিশ্বাস করবেন আপনি তত বেশি সফলতা অর্জন করতে পারবেন। যে আল্লাহ তাআলাকে হারাইছে সে কি পাইছে, এটার উত্তরটা আপনারা কি দিবেন? আর যদি বলি যে আল্লাহ তাআলাকে পেয়ে গেছে সে কি হারাইছে? সুতরাং our aim should be to please the Almighty Allah. Okay, and we should be connected with the Almighty Allah. That's it. He loves us more than our parents. Or Almighty Allah loves us more than our parents. তারা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতাকেও আমাদেরকে বেশি ভালোবাসে। We should remember this. Okay, fine. এবার সেল থেকে sold, টেল থেকে told, undersell থেকে undersold. আমি বললাম I told my brother to meet me yesterday. আমি আমার ভাইকে বলেছিলাম আমার সাথে সাক্ষাৎ করতে গতকাল। হ্যাঁ, এই যে told কাউকে বলা, told মানে কি কাউকে কিছু করতে বলা বোঝায়। এই যে I told my brother, আমি আমার ভাইকে বলেছিলাম, কি করতে বলেছিলাম? এবার বলি যে not to go there, সেখানে না যেতে বলেছিলাম। হ্যাঁ, এই যে আমরা এই যে not to কি বললাম, যে not to go there, এই যে ইনফিনিটিভ আসছে to go, তাই না? এগুলো আমরা পরে শিখবো, আমাদের পরে আসবে এগুলা। not to go there, আমি আমার ভাইকে সেখানে না যেতে বলেছিলাম। আমাদের কিন্তু পার্ট 2 তে এটা থাকবে। হ্যাঁ, ইনফিনিটিভের আলোচনা থাকবে আমাদের পার্ট 2 তে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে ওকে ফাইন, এটা গেল। এবার আমরা চলে যাচ্ছি পরের পার্টে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমরা বি মানে কি থাকা। হ্যাঁ, এই বি থেকে হয় কি ওয়াজ ওয়ার। এই যে আমরা যে সারা জীবন ওয়াজ ওয়ার পড়ে আসলাম, এটা আসলে কিসের ভার্ব টু? এটা হচ্ছে বি এর ভার্ব টু। বি মানে হই হও হয়, আর ওয়াজ মানে কি হয়েছিল হয়েছিল হয়েছিলাম। হ্যাঁ, ওয়াজ ওয়ার মানে হয়েছিল হয়েছিল হয়েছিলাম। দ্যাটস ইট। আই ওয়াজ, এই যে আমি হয়েছিলাম, আমি ছিলাম। আই ওয়াজ ভেরি সিক, এই যে এখানে ওয়াজটা কি বলতেছে? আপনার অবস্থাকে বোঝাচ্ছে। যদি এদেরকে বি ভার্ব বলা হয়, কিন্তু এদের আলাদা ব্যবহার রয়েছে। ঠিক আছে, সে নিজেই ভার্ব টু হওয়ার কারণে সে আবার কোনো ভার্ব টুকে গ্রহণ করে না। আশা করি এবার বুঝতে পেরেছেন সবাই। এই যে আই ওয়াজ, এই ওয়াজটাই তো ভার্ব টু। এখন আপনি এই ভার্ব টুর সাথে তো আবার ভার্ব টু আনতে পারেন না কখনোই। এই জন্যই ভার্ব টু এর সাথে কখনো ভার্ব টু হয় না। এই যে আপনি তো কখনো এটা বলতে পারবেন না আই ওয়াজ কুকড, এটা কি পসিবল কখনো? আপনি এটাকে যদি ভার্ব টু ধরেন, এটাকে ভার্ব টু ধরেন, হবে না তো। এটা ভার্ব টু যেহেতু, অবশ্যই এটা ভার্ব থ্রি হয়ে গেছে এখন। মানে ওয়াজ হওয়ার কারণে এখানে এটা ভার্ব থ্রি হবে। এটা যেহেতু বি ভার্বের পরে যদি ইডি আসে তখন সেটাকে আমরা ভার্ব থ্রি বলি। সেটার আলোচনা পরে হবে, আপাতত বাদ দিলাম আমরা, এটা বাদ দিয়ে আমরা ভার্ব টু নিয়ে আসি, ভার্ব টু তে থাকি। আচ্ছা, এবার হ্যাভ থেকে হ্যাড, এই যে ভার্ব টু, তাই না? হ্যাডের অনেক অর্থ আছে। আমাদের তো এই হ্যাভ নিয়ে আলাদা ক্লাস হবে, বি নিয়ে আলাদা ক্লাস হবে, ডু নিয়ে আলাদা ক্লাস হবে। ডু থেকে এই যে ডিড, এই যে গার্ডটা ভার্ব, এই যে আমরা যে ডিড নট শিখে আসছি, ডু থেকে ডিড নট, এই হচ্ছে সেই ভার্ব। হ্যাঁ, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিডন্ট গো দেয়ার, আমি সেখানে যাই নাই। এগুলো তো আমরা পরে আলোচনায় আমাদের আসবে। আমাদের তৃতীয় ক্লাসে কিন্তু আমরা ডু ডাজ ডিড এর ব্যবহার শিখবো এবং উইলের ব্যবহার উইলের ব্যবহার শিখবো। তো যাই হোক, নাবোধক নেতিবাচক বাক্য শিখবো আমরা। তেমনি করে আউটডু থেকে আউটডিড, ওভারডু থেকে ওভারডিড। হ্যাঁ, বিরক্ত করি, হ্যাঁ, অতিক্রম করা। তারপর হচ্ছে রিডু মানে পুনরায় করা, আন্ডু থেকে আনডিড। হ্যাঁ, তারপর ফসি থেকে ফস আমরা দেখতে পাচ্ছি এখানে। এগুলো সব হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী। হ্যাঁ, এই যে আন্ডু থেকে আনডিড। হ্যাঁ, এগুলো সব এখানে যে ভার্বগুলো দেখতে পাচ্ছি অল্প কিছু ভার্ব, এদের কোনো নির্দিষ্ট নিয়ম নাই। এরা মানে এক একটা এক এক রকম ভাবে হয়। হ্যাঁ, যেমন এই যে আন্ডু থেকে আনডিড হচ্ছে, ফসি থেকে আবার ফস হয়ে যাচ্ছে, ফগো থেকে ফওয়াইন্ড, মানে নতুন শব্দ আসে। এই যে ভার্বগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, এরা কি করে? এরা তাদের ভার্ব টুতে নতুন শব্দকে নিয়ে আসে।
এই যে ওভার সি থেকে কি আসছে এখানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, ওভার স হয়ে গেছে, সি থেকে স, হ্যাঁ দেখেছিলাম, আই স হিম ইয়েস্টারডে দ্য মার্কেট, আমি বাজারে তাকে গতকাল দেখেছিলাম, হ্যাঁ। আন্ডারগো থেকে আন্ডারওয়েন্ট, সহ্য করেছিলাম, বা কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, যেমন আপনি বললেন যে আই আন্ডারওয়েন্ট মাই আ ব্যাড হেডেক ইয়েস্টারডে, আই আন্ডারওয়েন্ট আ ব্যাড হেডেক ইয়েস্টারডে, যে আমি গতকাল মাথা ব্যথা করেছিল আমার, বা আমি গতকাল মাথা ব্যথা সহ্য করেছিলাম, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। ইট থেকে এইট, হ্যাঁ এই যে ইটের কথা আসছে মাত্র, ওভার এইট থেকে ওভার এইট মানে অতিরিক্ত খায়, আই ওভার এইট রাইস ইয়েস্টারডে, আমি গতকাল ভাত অতিরিক্ত খেয়েছিলাম, হ্যাঁ। হিয়ার থেকে হিয়ার্ড, এই যে কি শুনেছিলাম, আই হিয়ার্ড এ সাউন্ড, আই হিয়ার্ড এ টেরিবল সাউন্ড ইয়েস্টারডে, আমি গতকাল ভয়ঙ্কর শব্দ শুনেছিলাম। মিসহিয়ার থেকে মিসহিয়ার্ড, ভুল শুনেছিলাম, হ্যাঁ। আই মিসহিয়ার্ড সামথিং, যে আমি হয়তো আই মিসহিয়ার্ড হিড, যা আমি এটাকে ভুল শুনেছিলাম, দ্যাটস ইট, হ্যাঁ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ওভারহিয়ার, হ্যাঁ আড়ি পেতে শুনেছিলাম, ওভারহিয়ার থেকে ওভারহিয়ার্ড, হ্যাঁ তেমনি করে রিহিয়ার থেকে রিহিয়ার্ড, ফ্লাই থেকে ফ্লু, হ্যাঁ বা ফ্লিউ, হ্যাঁ তেমনি ওভারফ্লাই থেকে ওভারফ্লিউ, স্লে থেকে স্লিউ, হ্যাঁ হত্যা করা বোঝায় স্লাই দ্বারা। লিভ থেকে লেফট, ত্যাগ করেছিলাম, আই লেফট দ্য রোম ইয়েস্টারডে অ্যাট অ্যাবাউট 10 PM, আমি রাত 10টায় গতকাল আমার রোমটা ত্যাগ করেছিলাম। লাই থেকে লেই, হ্যাঁ এই লেই মানে কিন্তু মনে রাখতে হবে শুয়ে থাকা বোঝায়। এই লাইভ দ্বারা মিথ্যা বলাও বোঝাতে পারে, আবার শুয়ে থাকা বোঝাতে পারে, ঠিক আছে, অবস্থা বুঝে এর অর্থ হবে। কিন্তু আপনি যদি এখানে এইডি যুক্ত করেন, লাইয়ের সাথে এইডি যুক্ত করেন, তখন এটার অর্থ হচ্ছে মিথ্যা বলা। আই লাইড টু হিম, আমি তাকে মিথ্যা বলেছিলাম। হি লাইড টু মি, সে আমাকে মিথ্যা বলেছিল। কিন্তু আপনি যদি লেই বলেন, তখন কিন্তু শুয়ে থেকেছিলাম বোঝাবে। আই লেই অন দ্য গ্রাউন্ড, আই লেই অন দ্য ফ্লোর ইয়েস্টারডে, যে আমি গতকাল ফ্লোরে মেঝেতে শুয়েছিলাম, হ্যাঁ মাথায় রাখতে হবে বিষয়টা। যদি শুয়ে থাকা বোঝায় তাহলে লাইয়ের ভার্ব টু হচ্ছে কি লেই, হ্যাঁ অতীতকালকে বোঝাবে, হ্যাঁ লেই দ্বারা। আর যদি আপনি ইডি যুক্ত করেন তখন এটা মিথ্যা বলি বোঝাবে। আই লাইড টু হিম, হি লাইড টু মি, সে আমাকে মিথ্যা বলেছিল, দ্যাটস ইট। আর এই যে লুজ থেকে, লুজ মানে হারাই, যে আই লুজ মাই পেন অলওয়েজ, আই অলওয়েজ লুজ মাই পেন, যে আমি আমার কলম সবসময় হারাই ফেলি, হ্যাঁ এ তো সবাই হয়, মানে এই যে অনেকের অভ্যাস আছে ছাতা হারিয়ে ফেলা, তো আপনি বললেন যে আই লুজ মাই আমব্রেলা অলওয়েজ, যে আমি সবসময় আমার ছাতা হারাই ফেলি, এটার ভার্ব টু কি হবে লস্ট, আই লস্ট মাই আমব্রেলা ইয়েস্টারডে, আমি গতকাল আমার ছাতাটা হারিয়ে ফেলেছি, অথবা মাই ওয়ালেট, আমার ওয়ালেটটা হারিয়ে ফেলেছিলাম, তাই না। আন্ডারলাই থেকে আন্ডারলেই, ভোগ করা বোঝাবে এটা। তারপর মেক থেকে মেইড, এই যে খুবই গুরুত্বপূর্ণ ভার্ব, এটাতে কত ব্যবহার হয়, মেইড, হ্যাঁ। আই মেড হিম অ্যাংরি, আমি তাকে রাগিয়েছিলাম, হ্যাঁ রাগান্বিত করেছিলাম। হি মেড মি অ্যাংরি, সে আমাকে রাগান্বিত করেছিল। মাই মাদার মেড সাম, কি বলবো, সাম ব্রেড ফর মি ইয়েস্টারডে, যে আমার মা আমার জন্য কিছু রুটি বানিয়েছিল গতকাল, হ্যাঁ। রিমেক, পুনর্নির্মাণ করা, বোঝাই যাচ্ছে। আচ্ছা তারপর হচ্ছে ওভারহ্যাং মানে ঝুলে ফেলা, হ্যাঁ ওভারহ্যাং থেকে ওভারহাং। তারপরে শু মানে হচ্ছে জুতা পরানো, কাউকে জুতা পরিয়ে দেওয়া। শু থেকে শট হবে, হ্যাঁ শু থেকে কি হবে শট, আই শট মাই চিলড্রেন ইয়েস্টারডে, আমি গতকাল আমার ছেলে মেয়েকে কি করাইছি, জুতা পরাই দিছি, হ্যাঁ। তাহলে শু মানে কি, শু মানে হচ্ছে জুতা পরিয়ে দেওয়া, হ্যাঁ দ্যাটস ইট। এবার আমাদের শেষ হয়ে গেল 225টা ভার্ব। এই যে এই 225টা ভার্ব দেখলাম, এরাই হচ্ছে এই ঘাটতেরা ভার্ব। যারা কখনো যারা ব্যাকরণের কোনো নির্দিষ্ট নিয়ম মানে না, এরা এক একভাবে কি করে, তারা তাদের ভার্ব ওয়ান থেকে ভার্ব টু তৈরি করে থাকে। তাহলে এইবার আরো কয়েকটা বিষয় আছে। এই যে এরা কি করে, আবার এরা দুইভাবেই ভার্ব টু গঠন করতে পারে, অর্থাৎ এরা ইডি দ্বারাও ভার্ব টু গঠন করতে পারে, আবার ইডি ছাড়াও হতে পারে। এই জন্য এদেরকে আমি আলাদা করে রাখছি। তো আমরা একটু দেখি, এদেরকে একটু দেখি। তাহলে আমরা এখানে বলতে পারি, যেমন অ্যাভয়েড মানে বাস করি, বাস করো, বাস করো। অ্যাভয়েড থেকে অ্যাভয়েডেডও বলতে পারি, আবার অ্যাবোর্ডও বলতে পারি। বাস করেছিলাম, বাস করেছিল, বাস করেছিলে। আবার অ্যাবোর্ড মানেও বাস করেছিল, বাস করেছিল, বাস করেছিলাম। আমরা দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তেমনি করে বিসিজ থেকে আমরা বিসর্ট বলতে পারি, হ্যাঁ, বা বিসিজড, হ্যাঁ বিসিজড বলতে পারি, হ্যাঁ মিনতি করা বোঝাতে। তেমনি করে বেট মানে বাজি ধরা, ওই যে বাজি ধরে না, ব্যাট থেকে ব্যাটেড বা বেট বলা যায়। বার্ন থেকে বার্নও বলা যায়, আবার বার্নও বলা যায়, হ্যাঁ
বাস্ট থেকে বাস্টেড, আবার বাস্ট বলা যায়। চাইড থেকে চাইডেড বা চিড বলা যাবে। তেমনি করে ক্লিভ থেকে ক্লিভড বলা যাবে, আবার ক্লোভ বলা যাবে, বা ক্লেফট বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। এখানে ব্যাপার আছে, ক্লিভ দ্বারা যদি বিদীর্ণ করা মানে একবারে বিচ্ছিন্ন করা বোঝায়, তখন কিন্তু ক্লোভ বলতে হবে অথবা ক্লেফট বলতে হবে। কিন্তু লেগে থাকা যদি বোঝায় ক্লিভের অর্থ, তখন কিন্তু ক্লেভ হবে। হ্যাঁ, ক্লেভ, দ্যাটস ইট। তারপর আমরা দেখতে পাচ্ছি এই ড্রিম থেকে ড্রিমড হইতে পারে, আবার ড্রিমড হইতে পারে। হ্যাঁ, দুইটা হইতে পারে। ডাইভ থেকে ডাইভড হইতে পারে, আবার ডোভ হইতে পারে। এটা যদিও আমেরিকান, এখানে ডোভ হইতে পারে। ফ্লাড লাইট থেকে ফ্লাড লাইটেড, ফ্লাড লাইট। তারপর ফোকাস থেকে ফোকাস্টেড হইতে পারে, আবার ফোকাস্ট হইতে পারে। তারপর হ্যাং মানে হ্যাং থেকে হাং, হাং এইটার মানে ঝুলিয়ে রাখা। হ্যাং দ্বারা যখন আপনি ঝুলিয়ে রাখি বুঝান, তখন হবে কি HUNG, হাং। খেয়াল করি আমরা, হাং। আর যদি আমরা ফাঁসি দেওয়া বুঝাই, এই যে ফাঁসি দেই বুঝাই, তাহলে কিন্তু ইড যুক্ত করতে হবে, হ্যাংড। হ্যাঁ, এই যে হ্যাংড, এই জিনিস আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, দ্যাটস ইট। তারপরে হচ্ছে হিপ থেকে হিপড, আবার হোবও হইতে পারে, উত্তোলন করি বুঝায়। তারপরে ইনপুট থেকে ইনপুটেড হইতে পারে, ইনপুট হইতে পারে। তারপরে নীল থেকে নীলড, আবার নীলড হইতে পারে। নিট থেকে নিটেড, নিট হইতে পারে। লার্ন থেকে লার্নড হইতে পারে, আবার লার্নড হইতে পারে। লিন থেকে লিনড অথবা লিনড। লিপ থেকে লিফট অথবা লিফট। লাইট থেকে লাইটেড অথবা লিড। মিসিস প্যাল থেকে মিসিস প্যালড অথবা মিসিস প্যালড। প্লিড থেকে প্লিডেড অথবা প্লেড। কুইট থেকে কুইটেড অথবা কুইট। হ্যাঁ, শাইন থেকে শাইন অথবা শোন। শিট থেকে শিটেড অথবা শ্যাট। তারপর হচ্ছে স্মেল থেকে স্মেলড অথবা স্মেলড। স্পিড থেকে স্পিডেড অথবা স্প্যাড। স্পেল থেকে স্পেলড অথবা স্পেলড। স্পিল থেকে স্পিলড অথবা স্পিলড। স্পয়েল থেকে স্পয়েলড অথবা স্পয়েলড। স্পটলাইট থেকে স্পটলাইটেড, স্পটলিট। তেমনি করে স্টেভ থেকে স্টেভড অথবা স্টোভ, প্রতিহত করা বোঝায়। হ্যাঁ, স্ট্রাইভ, প্রচেষ্টা করা, স্ট্রাইভড, স্ট্রোভ। উইভ থেকে উইভড, ওভ। ওয়েড, বিবাহ করা, ওয়েড, ওয়েডেড, ওয়েড। ওয়েড দ্বারা বিবাহ দেওয়া বোঝায় যদি অফ যুক্ত করা হয়। হ্যাঁ, যেমন আমি বললাম যে তারা তাদের মেয়েকে বিয়ে দিল। খেয়াল করতে হবে, আপনি যদি বলেন যে এরকম বলেন যে হি ওয়েড দ্য গার্ল, এটা মানে হচ্ছে সে ওই মেয়েটাকে বিয়ে করলো। হ্যাঁ, এই যে ওয়ার্ড দ্বারা, এই ওয়ার্ডও হইতে পারে, আবার ওয়ার্ডেডও হইতে পারে। আপনি চাইলে এখানে ওয়ার্ডেডও দিতে পারেন, তাই না? হি ওয়ার্ডেড অথবা হি ওয়ার্ড দ্য গার্ল, সে মেয়েটাকে বিয়ে করলো। আর যদি বলেন যে হি ওয়ার্ড অফ, এই যে অফ হিজ ডটার, তাহলে কি দাঁড়াচ্ছে? সে তার কন্যাকে বিয়ে দিয়েছিল। অফ যুক্ত করতে হবে। যদি আমরা অফ যুক্ত করি তখন এটা দ্বারা বুঝাবে যে কি বিয়ে দিয়েছিল। হ্যাঁ, আর অফ যুক্ত যদি না করি তখন বিয়ে করা বুঝাবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে বিষয়গুলা। হ্যাঁ, তারপরে ওয়েট, এগুলা এমন না যে আপনার আজকে শিখে ফেলতে হবে। মাত্র 225টা বার, আপনার তো সারা জীবন কত ওয়ার্ড শিখে ফেলছেন। আপনি টার্গেট করেন যে আমি এই 225টা ভার্বের মধ্যে সপ্তাহ লাগবে না, মোটামুটি 150 বা 250 বার হইলে হয়ে যাবে। এইগুলো আপনি দৈনিক 2টা করে মাথায় রাখবেন, প্র্যাকটিস করবেন, এমনি হয়ে যাবে, সপ্তাহ লাগবে না। আবার অনেকগুলো আছে আপনারা অলরেডি পারেন। মেক থেকে মেড, ইট থেকে এইট, গো থেকে ওয়েন্ট, কাট থেকে কাট, সিট থেকে স্যাট। হ্যাঁ, সেট সেট সেট, এগুলো অনেকগুলো পারেন। যদি গোনেন তাহলে দেখা যাবে 70-80টা আপনি অলরেডি পারেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। তারপর হচ্ছে ওয়ার্ড থেকে ভিজাই, ভিজাও, ভিজায়, এরকম ইত্যাদি হবে। ওয়ার্ড থেকে ওয়াইটেড, আবার ওয়াইট হইতে পারে। এই ছিল আমাদের হচ্ছে ভার্ব টু সম্পর্কিত আলোচনা। অর্থাৎ আমাদের ভার্ব টু নিয়ে যত আলোচনা রয়েছে আলহামদুলিল্লাহ সব শেষ হলো আজকে। আমরা আগামী ক্লাসে এটার উপর ভালো করে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এবং আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে কিভাবে আমরা নেতিবাচক বাক্য তৈরি করব। অর্থাৎ তৃতীয় ক্লাস থেকে আমরা আলোচনা করব কিভাবে আমরা নেতিবাচক বাক্য তৈরি করব প্রেজেন্ট, ফাস্ট এবং ফিউচার নিয়ে, অর্থাৎ বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ নিয়ে। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো দেখব। আমি 2টা কোরআনের আয়াত এখানে করেছিলাম, একটু দেখি আমরা। হে নবী, আপনি বলে দিন
তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এটা হচ্ছে সূরা আল ইমরান, আয়াত নাম্বার হচ্ছে 31। কোরআনের 3 নম্বর সূরা আমরা সবাই জানি। আর সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরকম, নিশ্চয়ই আল্লাহর রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহর প্রতি, পরকালীন জীবনের প্রতি আশা রাখে এবং যারা আল্লাহকে অধিক স্মরণ করে। আমরা কোরআনের আয়াতগুলো নিজের মধ্যে ধারণ করি, তাহলে we can be connected with the Almighty Allah. Okay, who loves us more than our parents. Okay, fine. এবার চলুন আমরা আমাদের একটু প্র্যাকটিস করে শেষ করে দিই আজকে ক্লাস। তো আমরা এতক্ষণ ভার্ব টু যেগুলো হচ্ছে ঘাড়তেরা ভার্ব, যারা ইডি যুক্ত করা যায় না যাদের সাথে, তাদের নিয়ে কথা বলছিলাম। তো আমরা একটু বাক্য তৈরি করি। আই অ্যাওক, আমি জেগেছিলাম। আপ, জেগে উঠেছিলাম। আর্লি স্টার্টে মর্নিং, যে আমি গতকাল সকালেই জেগে উঠেছিলাম। অথবা উই দিয়ে বলতে পারি, উই ব্রোক দ্য গ্লাস আউট অফ কেয়ারলেসনেস, যে আমি বেখেয়ালি গ্লাসটা ভেঙে ফেলেছিলাম। আই এইট সাম ল্যান্টিল সুপ, আমি কিছু ডাল খেয়েছিলাম, তাই না? আই টোক আ কাপ অফ কোল্ড কফি, যে আমি কি করেছিলাম, হ্যাঁ, কোল্ড কফি খেয়েছিলাম, 1 কাপ কোল্ড কফি খেয়েছিলাম। আই টট মাই ইয়ঙ্গার ব্রাদার ইংলিশ, যে আমি আমার ছোট ভাইকে ইংরেজি শিখিয়েছিলাম। আই গেভ দ্য বয় সাম গুড অ্যাডভাইস, যে আমি ছেলেটাকে কিছু ভালো পরামর্শ দিয়েছিলাম, উপদেশ দিয়েছিলাম। আই স্টুড ইন দ্য লাইন এট দ্য বাস স্টপ, যে আমি বাস স্টপে কি করেছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম। আই কাট সাম উইডস ফ্রম মাই গার্ডেন, যে আমি আমার বাগান থেকে কিছু আগাছা পরিষ্কার করেছিলাম, কেটেছিলাম। আই কেম টু দ্য অফিস আর্লি দিস মর্নিং, যে আমি আজ সকাল সকাল কি করেছি, অফিসে এসেছিলাম। আই ফ্লিউ, এখানে অন বিমান, এই যে আই ফ্লিউ অন বিমান বাংলাদেশ টু দুবাই, যে আমি কি করেছিলাম, বিমান বাংলাদেশে করে দুবাইয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এখানে ফ্লাই মানে কিন্তু ওরা, এখন ফ্লাই মানে ফ্লিউ। এই যে আমি বাংলাদেশ বিমানে করে দুবাই গিয়েছিলাম, এখানে ফ্লাই এর অর্থ ওরা, কিন্তু এখানে গিয়েছিলাম কেন হইলো, ওই যে বুঝতে হবে, অবস্থা বুঝে মানে হচ্ছে অর্থ চেঞ্জ হবে। এখানে কিন্তু গিয়েছিলাম মানে কি উড়ে গিয়েছিলাম, এটা বোঝাচ্ছে, তাই না? এই জন্য এখানে ফ্লিউ কথাটা আসছে, যে ফ্লাই থেকে ফ্লিউ আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছিলাম অর্থ এটা। এবার হচ্ছে আমরা ইউ দিয়ে একটু ট্রাই করি। ওই যেমন ইউ অ্যাওক, তুমি জেগেছিলে, বা আপনি জেগেছিলেন, বা তুই জেগেছিস। হ্যাঁ, আপ লেট দিস মর্নিং, যে তুই কি করেছিস আজ সকালে, হ্যাঁ, দেরি করে জেগেছিস, বা আপনি জেগেছিলেন দেরি করে, ইত্যাদি ইত্যাদি। ইউ ব্রোক হ্যান্ডেল অফ মাই বাইসাইকেল, তুমি আমার বাইসাইকেলের হ্যান্ডেলটা ভেঙে ফেলেছিলে। ইউ এইট আ হোমমেড পিৎজা, তুমি একটা হোমমেড পিৎজা খেয়েছিলে। ইউ টুক সাম ফ্রেশ ম্যাঙ্গো জুস, যে তুমি কি করেছিলে, হ্যাঁ, কিছু ফ্রেশ ম্যাঙ্গো জুস খেয়েছিলে। ইউ টট মি হাউ টু রাইড আ মোটরসাইকেল, তুমি শিখেছিলে আমাকে কিভাবে মোটরসাইকেল চালাতে হয়। ইউ গেভ মি পারমিশন টু দ্যাট ডে টু ডু দ্যাট, তুমি আমাকে সেটা করতে অনুমতি দিয়েছিলে। ইউ স্টুড ইন ফ্রন্ট অফ দ্য ব্যালকনি, তুমি কি করেছিলে, বারান্দায় দাঁড়িয়েছিলে, বারান্দার সামনে দাঁড়িয়েছিলে, ইন ফ্রন্ট অফ দ্য ব্যালকনি। হ্যাঁ, ইউ কাট ডাউন দ্য ট্রি অন দ্য রোড সাইড, যে তুমি রাস্তার পাশে গাছটা কেটে ফেলেছিলে, রাইট? আচ্ছা, তারপর ইউ কেম টু মাই হোম স্টার্টে, তুমি গতকাল আমার বাড়িতে এসেছিলে। ইউ ফ্লিউ, তুমি উড়িয়েছিলে। কাইট ইন দ্য স্কাই স্টার্টে আফটারনুন, তুমি গতকাল বিকেলে কি করেছিলে, একটা ঘুড়ি উড়িয়েছিলে। হ্যাঁ, এবার আমরা একটু দেখি। হোসাইন অ্যাওক আপ, হোসাইন জেগেছিল at around 5 AM, সকাল 5টার দিকে হোসাইন জেগেছিল। হি ব্রোক দ্য চেয়ার্স ইন মাই রুম, সে আমার রুমের চেয়ারগুলো ভেঙে ফেলেছিল। আ ওমেন এইট সাম স্ট্রিট ফুডস, একটা মহিলা কি করেছিল, কিছু স্ট্রিট ফুডস খেয়েছিল। হ্যাঁ, দ্য ওমেন, মহিলাগুলো took 2 glasses of লাসি, যে এই মহিলাগুলো কি করেছিল, 2 গ্লাস লাসি খেয়েছিল। শি taught them how to cook rice, সে তাদেরকে শিখিয়েছিল কিভাবে, হ্যাঁ, ভাত রান্না করতে হয়। আবিরা গেভ দ্য বেগার সাম আর্মস, আর্মস মানে ভিক্ষা, যে আবিরা কি করেছিল, ভিক্ষুককে কিছু ভিক্ষা দিয়েছিল। আলী এবং হাসান স্টুড বিহাইন্ড দ্য বাস অন দ্য রোড, যে রাস্তায় কি করেছিল, বাসের পেছনে আলী এবং হাসান দাঁড়িয়েছিল। হ্যাঁ, মাই ফ্রেন্ডস কাট ডাউন দ্য ট্রি অন দ্য রোড সাইড, যে আমার বন্ধুরা রাস্তার পাশের গাছটা কেটে ফেলেছিল। হ্যাঁ, দে কেম টু মিট মি ফর অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার, যে তারা আমার কাছে এসেছিল একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে, তাই না?
two boys flew a drone over the conference. যে দুইটা ছেলে কি করেছিল, সবার উপর দিয়ে ড্রোন উড়িয়েছিল। হ্যাঁ, এবার যদি আমি নিজের সম্পর্কে একটু ভার্ব টু দিয়ে বলি, স্টোরি গল্প আকারে। I woke up early in the morning yesterday. আমি গতকাল সকালে উঠেছিলাম। I did ablution for the ফজর prayer. আমি ওযু করলাম ফজরের নামাজের জন্য। I felt refreshed. আমার খুব রিফ্রেশড ফিল হইল after the ফজর prayer, ফজর নামাজের পরে। I came back home at around 7 a.m. আমি 7টার দিকে বাড়িতে ফিরে আসলাম। I ate my breakfast at around 8 a.m. যা আমি কি করেছিলাম, 8টার দিকে সকালে নাস্তা করেছিলাম। I got ready for the office after breakfast. যে আমি অফিসের জন্য ব্রেকফাস্টের পরে রেডি হইলাম। I got in a rickshaw. আমি একটা রিক্সা উঠলাম। On my way home, আমার বাড়ির পথে। I went to my office just after 9 a.m. তারপর আমি 9টার পরপরই অফিসে গেলাম। My boss held a meeting with us. আমার বস কি করলো, একটা মিটিং করলো আমাদের সাথে। He began his speech by thanking us. যে সে শুরু করলো তার বক্তব্য by thanking us, আমাদেরকে ধন্যবাদ দিয়ে। He drew our attention to his speech. সে তার বক্তব্যে কি করলো, আমাদের মনোযোগ আকর্ষণ করলো। I bought a new book yesterday. আমি গতকাল একটা নতুন বই কিনেছিলাম। They saw a cat under the table. তারা কি করেছিল, টেবিলের নিচে একটা বিড়াল দেখিয়েছিল। We had lunch at 2 p.m. যে আমরা কি করলাম, দুপুর 2টায় লাঞ্চ করেছিলাম। দ্যাটস ইট। এই ছিল আমাদের আজকের ক্লাসের সবকিছু। আমাদের ভার্ব টু সম্পর্কিত যত আলোচনা আছে, পুরো ইংরেজি ভাষার মধ্যে ভার্ব টু সম্পর্কিত যত আলোচনা আছে সবকিছু আজ এখানে শেষ হইল। ভার্ব টু নিয়ে আশা করি কারো কোনো মাথায় কোনো ধরনের সমস্যা আশা করি না, একবারে পানির মতো ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ আশা করি। তো আমরা আগামী ক্লাসে আপনাদেরকে ভার্ব টু এর উপরে যে আজকে যা শিখলাম এর উপর শীট দিব, একটা লম্বা একটা শীট দিব, এক্সাম নিব, আমরা অনেক কিছু আপনাদেরকে দিব ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের একটা হচ্ছে প্র্যাকটিস শীট থাকবে, একটা হচ্ছে ক্লাস টেস্ট থাকবে, একটা হচ্ছে রিডিং টেস্ট থাকবে, একটা রাইটিং টেস্ট, একটা লিসেনিং টেস্ট, একটা স্পিকিং টেস্ট। প্রত্যেকটা ক্লাসের বিপরীতে 6টা করে বিষয় থাকবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা চালাচ্ছি, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যা বলেছিলাম তার চেয়ে বেশি কিছু দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আজকে আর কারোর সাথে কথা বলবো না, অনেক লম্বা ক্লাস আজকে হয়ে গেছে। আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। আপনারা সবাই আমাকে টেক্সট করে রাখবেন, আর যার যে সমস্যা লিখে রাখতে পারেন। আমরা এই বিষয়গুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর আপনারা চাইলে আমি 5 মিনিটের জন্য আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করতে পারি। আপনারা কি চান আজকে কোনো কথা বলতে? আসসালামু আলাইকুম স্যার। জি হ্যাঁ, প্লিজ এই বলুন। স্যার এই যে আজকে ক্লাসের ভিডিওটা